ধোঁয়ার কুণ্ডলিটা আজ যেন বড্ড বেশি পাক খাচ্ছে। আচ্ছা, ঈশ্বর তার আরাধনায় খুশি হলে বুঝি এভাবেই জানান দেন? না, না হলে থেকে থেকে ওই ঘন কালো ধোঁয়ার মধ্যে ওইসব অদ্ভুত অবয়ব ভেসে উঠছে কেন? আমি তো পরিষ্কার দেখতে পাচ্ছি, কখনো রাক্ষস, আবার কখনো কোনো নারকীয় কীট, যেন নিজের দাঁত নখ খিঁচিয়ে সকলের দিকে কুদৃষ্টি দিয়ে চলছে। আশ্চর্য ব্যাপার। আচ্ছা, এখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা কেউ এটা নিয়ে ভাবনা চিন্তাই করছে না? তবে কি এটা শুধুমাত্রই আমার মনের ভুল? কেন এমন মনে হচ্ছে? আমার তো বারবার মনে হচ্ছে আর কয়েক প্রহরের ব্যবধানেই চারদিকটা একেবারে নিকষ কালো অন্ধকারে ছেয়ে যাবে। নাথ বৌমা, পূজার স্থানে দাঁড়িয়ে এত কথা বলতে নেই, মন শান্ত করো। আর তা যদি না পারো তবে নিজের ঘরে যাও। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে ঠান্দি, আর কখনো এমনটা হবে না। রত্নাবতী, তোর দেহ এত ঘামছে কেন? সমস্ত ক্লেশের সময় ঘুচে গেছে, চোখ খোল, আমি এসেছি। ভয় পেয়ে গর্তে সেধিয়ে গেলেই যে আমার উপস্থিতি অগ্রাহ্য করা যায় না। তাই যদি হতো তবে তোর বিয়ের ঠিক 3 দিনের মাথায় এমন যজ্ঞ করার প্রয়োজন পড়তো না। শোন, আমি সকলের চোখ এড়িয়ে তোর জন্য মানুষের মাংস নিয়ে হাজির হয়েছি। একবার পিছন ফিরে দেখ। না না, আমি ওসব খাই না। চলে যাও না, চলে যাও না তুমি এখান থেকে, আর কখনো আমার নাম নিও না। ভয় কিসের? তোকে তো শেষমেশ আমার কাছেই আত্মসমর্পণ করতে হবে। আমি এই বাড়ির গৃহবধূ, এছাড়া আমার আর কোনো পরিচয় নেই। সাহস দেখিয়ে আমি কোনো পৃথক পরিচয় গড়তেও চাই না। কাউকে আমার প্রয়োজন নেই। যাও না, যাও না বলছি তো, চলে যাও না, চলে যাও না এই ভিটের ত্রিসীমানা থেকে। আমাকে মুক্তি দাও না। কি হয়েছে? কি বিড়বিড় করছো? এদিকে তাকাও। না না, আপনি আপনি ওখানে যাবেন না। ওখানে ওখানে ভয় আছে। কিসের ভয়? কাকে ভয়? হয়েছে, ওকে দেখতে পাচ্ছেন না? ওকে, ওর চোখগুলো বাটার মতো, মানুষের রক্ত দিয়ে তাতেও জ্বালানি দেয় যে। একটা অশরীরী অবয়ব, কিন্তু জানেন, ওনা আসলে দেবী। হ্যাঁ, ও আসলে দেবী। সবসময় আমার সাথে সাথে ঘুরে বেড়ায় আর বাকিদেরকে হত্যা করার পরিকল্পনা করে। এদিকে এসো, একটু শান্তির জল নিয়ে যাও। এসব ভুলভাল চিন্তাধারা মাথা থেকে নেমে যাবে। না, ওই জল নিস না, সরে আয়। ঠান্দি, ও ঠান্দি, মা কোথায়? হ্যাঁ, আমার না মায়ের সাথে দুটো কথা আছে। কোথায় মা? দেখো, আশেপাশেই কোথাও হবে খন। কি হয়েছে? এমন হাঁসফাঁস করছো কেন বৌমা? জল খাবে নাকি উপসী থাকতে খুব কষ্ট হচ্ছে? ও আবার কেমন কথা? বলি, আমরা কি বিয়ে হয়ে আসার পর ওই স্বামীর ঘরে এটুকু কাঠখড় পোড়াইনি?
তোমার ছেলের বউ তো একেবারে কচি খুকিটি নয় যে এত তোলা তোলা করে রাখতে হবে। যতক্ষণ না পর্যন্ত পূজা সমাপ্ত হবে ওই ততক্ষণ পর্যন্ত এই বাড়ির বউরা মুখে কিছুই তুলতে পারে না। শোনো বড় বৌমা, এই এত বছরের নিয়মাবলী আমি কেবলমাত্র একটি মেয়ের জন্য নষ্ট করে দিতে পারি না। কিন্তু ওর ভাবগতিক আমার ঠিক সুবিধার ঠেকছে না। মা মা আমার না মাথাটা বড্ড ঝিমঝিম করছে। আমি শরীরে তেমন বল পাচ্ছি না। আমার মনে হয় কেউ যেন আমার আবার। ও মা, এ কি হলো? ওরে ওরে, তোরা সবাই নতুন বৌমাকে তুলে ধর। মেয়েটা কথা বলতে বলতে এমন ধূপ করে পড়ে গেল কেমন করে? আমি ঠিক ধরেছিলাম, ওর শরীরের ভেতরে একটা চাপা যন্ত্রণা হয়ে চলেছিল। আর তাই বোধহয় আজ দুপুরে একান্তে এসে আমাকে এই যজ্ঞের বিষয়ে সাবধানতা অবলম্বন করতে বলেছিল। ইস, পুষ্পাঞ্জলির ডালাটা ওর হাতে না দিলেই ভালো হতো। ওটা নিয়ে ভাববেন না, আরো ফুল আছে। কিন্তু বৌমার চোখ মুখ এমন পাংশুটে হয়ে যাচ্ছে কেন? সত্যি তো, চোখগুলো ধীরে ধীরে গর্তে ঢুকে পড়ছে। ঠিক যেমন আমাদের প্রথম রাতে হয়েছিল। রত্না, তোমার আমাকে পছন্দ হয়েছে তো? অমন ঘাড় নেড়ে উত্তর দিলে আমার আশ মিটবে না। ওখানে আপনার জন্য কিছু খাবার রাখা আছে, দয়া করে খেয়ে নেবেন কেমন? বেশ, এবার দুটো অন্য কথা বলি। আমার না শরীরটা ঠিক ভালো নেই। রত্না, মিছে কথা বলা পাপ। তাছাড়া এত জড়সড় হয়ে বসে থাকতে হবে না। এটা তোমারই ঘর। তুমি ওই বাড়িতে ঠিক যেভাবে থাকতে স্বচ্ছন্দ বোধ করতে, এখানেও সেভাবে থাকতে পারো। শুধু ঠান্দির কথা একটু আধটু মেনে চলতে হবে। আসলে ঠান্দি যতদিন বেঁচে পড়তে আছেন ততদিন এই বাড়িতে ওনার হুকুম সকলের উপরে মান্যতা দেওয়ার রীতি আছে। উনি হলেন আমাদের ঠাকুরদার প্রথম পক্ষ। দ্বিতীয় পক্ষের কোলে আমার পিতা জন্মগ্রহণ করলেও ওনার কদর এখনো একই রয়েছে। এবার ঘোমটাটা সরাও। এখন তো এই ঘরে আমি ব্যতীত অন্য কেউ নেই। আমার খুব ভয় করছে। কেন? আমাকে কিসের ভয়? না না, আপনাকে নয়, তবে আমার মনে হচ্ছে এই ঘরে আমি আর আপনি ছাড়াও অন্য কেউ আছে। আমার যে তার দিকে তাকাতেই ভয় করছে বড্ড। ও, নিশ্চয়ই বাড়ির কেউ মজা করে এখানেই কোথাও লুকিয়েছে, তাই তো? না না, আপনি বুঝতে পারছেন না। আমি যাকে সঙ্গে করে এই বাড়িতে প্রবেশ করেছি তাকে যে আমি এখনো ভালো করে চিনেই উঠতে পারিনি। তার সঙ্গে যদি আমার মনের মিল না হয়, হ্যাঁ, মনের মিল যদি না হয়, তাহলে তো সব ধ্বংস হয়ে যাবে। আপনি না দয়া করে এই কথা কাউকে জানাবেন না, কেমন? কাউকে জানাবেন না, হ্যাঁ? আপনি যে নিজেও আমাকে এখনো সম্পূর্ণরূপে চিনে উঠতে পারেননি। তবে চিন্তা নেই, আপনি ধীরে ধীরে সবটা অবগত হয়ে যাবেন। রত্না, নববধূর মুখে প্রথম সম্ভাষণে এমন কথা শোভনীয় নয়। ক্ষমা করবেন, আমি তো এই অঘটনটাই ঘটতে দিতে চাই না। তাই তো আপনাকে আমি আগাম সতর্ক বার্তা জানাচ্ছি। তুমি কি ওই বিকট মূর্তিটার কথা বলছো? আস্তে আস্তে, ওটাকে
ওভাবে অবজ্ঞা করবেন না। একটা পাথুরে প্রতিমা দেখে তো ভক্তি উদিত হবার কথা, তার বদলে ভয় পাচ্ছ। অবশ্য তোমাকেই বা দোষ দিই কেমন করে? ওর রূপখানা সত্যিই দানবীর ন্যায়। খুব শীঘ্রই ঠাকুরমশাইকে দিয়ে ওটা দেবীর কোন রূপ তা জেনে নিতে হবে। এসব পূজায় সামান্য কিছু ভুলচুক হওয়া খুব বিপজ্জনক। প্রয়োজন নেই, আমার পূজা একমাত্র তোর ঘরণী করতে সক্ষম হবে। রত্নাবতী, যদি স্বামীকে আজ রাতেই রক্ত উঠে ছটফটিয়ে মরতে দেখতে না চাস, তবে নিজের ছলাকলা গোপন রাখিস। তোমার কপালে চন্দনের সাজের ফাঁকে বিন্দু বিন্দু ঘাম জমে রয়েছে। না না না, আপনি আপনি কিন্তু আমার কাছে আসবেন না। দূরে দূরে চলে যান, যান দূরে। ও আমাকে আপনার কাছে যেতে নিষেধ করছে। আপনি আসবেন না আমার কাছে, দূরে চলে যান। আচ্ছা বেশ বেশ, তবে আজ রাতে তোমার আর আমার মধ্যিখানে যে বস্তু ব্যবধান সৃষ্টি করতে চাইছে, আমি তাকেই এই ঘর থেকে বার করে দেব। না, আসবেন না। আমি তো আপনাকে অনুরোধ করছি, এমন কাজ ভুলেও করবেন না। দূরে সরে যান না আমার কাছ থেকে। উনি যদি একবার ক্রোধিত হয়ে যান, তাহলে যে আপনি আর আমাকে চোখের দেখাটুকুও দেখতে পাবেন না। দূরে সরে যান না। দামোদর, এই দামোদর, শীঘ্রই এখানে আয়। দাঁড়ান না, যাবেন না, দয়া করে আমার কথাটা শুনুন না। আমি ওটা বলতে চাইনি। এভাবে হবে না। বেশ, আমি নিজে গিয়ে ওকে অন্য কক্ষে রেখে আসছি। আমার একটা কথা শুনুন না, আমার একটা কথা শুনুন না। আমি কি বলছি সেটা শুনুন। একবারটি আপনার মাকে ডেকে দিন। দেখুন, ওনাকে এই বিষয়টা জানিয়ে রাখা দরকার। ভয় নেই, আমি খুব শীঘ্রই ফিরে আসব। আর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়ে গেলাম। আমাকে তোর কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না রত্নাবতী। তোর স্বামীকে ভালো করে বুঝিয়ে দে, শুধুমাত্র আজকের রাত নয়, যেই রাতগুলোয় আমার তোকে প্রয়োজন পড়বে, সেই রাতগুলো ও তোকে দখল করতে চাইলে ওর মৃত্যু অবধারিত। এবার নিজেই ঠিক কর, ফুলে সজ্জিত খাটেই সোহাগের শেষ রাত অতিবাহিত করবি, নাকি সিঁথিতে চওড়া সিঁদুরের রেখা নিয়ে বার্ধক্য পর্যন্ত এই সংসারে নিজের খুঁটি পাকাপোক্ত রাখবি? কে আপনি? কে? আমার সামনে আসুন। না, আজকে আমার মুখ তোকে দেখাতে পারবো না। তার চেয়ে বরং আমার প্রভাবটা বুঝে নে। মানে কি বলতে চাইছেন আপনি? শোন, আমাকে পূজা করতে হলে 101টা জবার মালা এবং সেই প্রতি ফুলের গায়ে মানব রক্তের ছিটে চাই। এই সাজ দিতে পারবি তো? আমাকে ছেড়ে দিন, দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার পক্ষে এই কাজ করা সম্ভব নয়। তাহলে যে এই পরিবারের সকলে তোকে অপয়া বলবে? আমার নাম ভাঙিয়ে সতী হয়ে ঘরে প্রবেশ করেছিস, এত সহজে সেই সুখের পথ থেকে সরে যাবি? আপনি কেন আমাকে এরকম ভাবে বিরক্ত করছেন? কেন এসেছেন আপনি এখানে? কে এসেছে রত্নাবতী? কার সাথে কথা বলছো? হ্যাঁ, আচ্ছা, আপনি ওই মূর্তিটাকে কোথায় রেখে এলেন? উত্তরের ঘরে একটা পিঁড়ির উপর লাল কাপড় বিছিয়ে তার উপর বসিয়ে রেখেছি। আগামীকাল সকালে স্নান সেরে আমাদের ঠাকুর ঘরে ওটা প্রতিষ্ঠিত করে দিও। না, আপনি ভুল করছেন। আর 5টা বিগ্রহের সাথে ওর সহাবস্থান হতে পারে না। তোমার গলাটা হঠাৎ এমন শোনাচ্ছে কেন? কারণ আমি যে রত্নাবতী নই,
আমি এসেছি এই গায়ে আমার শিকারের মায়াজাল বিস্তার করতে। আমি সবাইকে দাসে রূপান্তরিত করে আমার সাথে সবাইকে প্রেতলোকে নিয়ে যাব। সেখানেই সবাই আমার জন্য আরো কিছু কিছু কচি প্রাণ জোগাড় করে আনবে। এই 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 এসব কথা বন্ধ করো। আরে আরে কি হচ্ছে? আমি এই হাসি সহ্য করতে পারছি না। আমাকে মুক্তি দে, খোল দরজা, আমাকে বাইরে আসতে দে। রত্নাবতী, চিৎকার করো না, সবাই শুনতে পাবে। সবাই প্রাণে বাঁচলে তবে তো কিছু শুনবে। শোন, আজকের রাতটাই হবে ওদের জন্য বিষাক্ত রজনী। মা রত্নাবতী অদ্ভুত আচরণ করছে, শিগগিরই একবার এদিকে এসো। এই তো এইভাবেই আমাকে ভয় পেয়ে চল। কোনো মানুষের চোখে নিজের জন্য ভয় অতীত হতে দেখলে আমার মনে বড় আহ্লাদ জাগে রে। তুমি যেই হও না কেন, দয়া করে আমার স্ত্রীর শরীর থেকে বেরিয়ে এসো। চুপ কর, যা সম্ভব নয় সেটা নিয়ে আলোচনা মানায় না। যা যা শুয়ে পড়, রাত গভীর থেকে গভীরতর হতে চলেছে যে। দাঁড়াও দাঁড়াও রত্নাবতী, দাঁড়াও, ওদিকে কোথায় চলেছ? জানিস না এই দেহটা যে শুদ্ধ করে তুলতে হবে। আমি তোমায় কোথাও যেতে দেব না। খবরদার, অপদেবী না শুনতে অভ্যস্ত নন। অপদেবী? সে কে? অপদেবীকে চিনিস না? ভুলেও আজ আমাকে ঘোর থেকে জাগ্রত করিস না। আগে এখানকার সমস্ত বসতির ওপর আমার নিঃশ্বাস ফেলতে দে, তারপর আমি ধীরে ধীরে তোর সংসারের উপর থেকে আমার ছায়া সরিয়ে নেব। তোমার ঠোঁটের দুপাশ দিয়ে অমন ধারালো দাঁত ঠিকরে বেরিয়ে আসছে কেমন করে? একি তোমার শরীরের চামড়াও তো একেবারে খসে খসে পড়ছে। কি বিভৎস মুখ! আমি এই রূপ দেখতে চাই না। বেরিয়ে যাও এই ঘর থেকে, একদম এদিকে এগোবে না। বেরিয়ে যাও। কিরে, একটু আগেই কাছে আসতে চাইছিলি না? আয়, আরো কাছে আয়। তোর স্ত্রীর দেহের উত্তেজিত সুগন্ধিতে নিজেকে মিলিয়ে নে। আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি। শোন, এই রাতের কথা যদি কখনো অন্য কাউকে জানাস, তবে যে এই ভিটেতে কেবল মৃত্যুর বন্যা বইবে। না 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 না, সব মনে থাকবে। আমি কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। এই তো, তোকে শেষ করার পর ঠিক এভাবেই তোকেও আমার বাধ্য অনুচর করে তুলব। পুরোদ্ভব, বৌমার মুখের দিকে তাকিয়ে কি এত ভাবছিস বাবা? তুই এক্ষুনি একবার বদ্দিকে খবর দে। আজ কিছু একটা হয়ে গেলে ওর বাবাকে কি জবাব দেব বলতো? এখনো তোদের জোর খোলা হয়নি, আর এর মধ্যে এত কিছু ঘটতে হলো। না, যার জন্য এত কিছুর আয়োজন করা হয়েছে সেই যদি পুজোতে উপস্থিত না থাকে
তবে এই পূজার কোনো অর্থ থাকে না। বড় মা, এখনো তো বেশ খানিকটা সময় আছে। মা, ওকে মাটিতে শুইয়ে দাও। এরূপ কথাবার্তার কিছুই আমি ঠাউর করতে পারছি না। যা বলছি শুধু সেটুকু করো। কে যাচ্ছে আমার সামনে দিয়ে? মানুষের গন্ধ পাচ্ছি মনে হয়। জানিস না, দেবীর পূজাস্থলে বিচারণ করতে হলে মাথা নত করে পা ফেলতে হয়। শুনে রাখ, এই ভুলের জন্যই তোকে মরতে হবে। আজ রাতে পূব ঘাটের পথ দিয়েই বাড়ি ফিরবি, তাই না? হ্যাঁ, ঠিক তখনই তোর জন্য মৃত্যু উঁত পেতে বসে থাকবে রে। এমন বিভৎস রূপে মরবি যে কাল প্রাতে যে তোর মুখ দেখবে সে জন্ম জন্মান্তরে তার পরম শত্রুর জন্যেও এমন মৃত্যু কামনা করতে আটকে উঠবে। বৌমা, ঘোমটা টানো, সবাই তোমাকে হাঁ করে দেখছে। আমি ওদের কাঁচা মাংস খাবো। দে দে না মা, দে না, ওদের আমার সামনে বলি দে। তাড়াতাড়ি কুলো আনো, বাতাস করলে ওর মাথা ঠান্ডা হবে। জয় উগ্রতারার জয়। দেখা দাও মা, আমি যে তোমার জন্যই এতগুলো প্রহর ধরে নিজেকে প্রস্তুত করে চলেছি। আমার দেহে আসীন হও তুমি। তোমার ক্ষুধা নিবারণ করতে না পারলে আমি আর কেমন ভক্ত তোমার? পুরোদ্ভব, ও যে ভরে পড়েছে রে। ঠাকুর মশাই পূজার উপাচার গুছিয়ে নিয়ে এদিকেই আসবেন, আর চিন্তা নেই। দাঁড়াও বাছা, সবাইকে এখুনি ব্যতিব্যস্ত করে তুলো না। দেখছো না, নতুন বৌমার সাথে আগত দেবীর মূর্তি কেমন অদ্ভুত জ্যোতিতে জল জল করছে। নিজের মনকে একটু শক্ত করো। দেখে শুনে এমন দিব্যজ্যোতির মেয়েকে যখন ঘরে তুলেছ, তখন ভবিষ্যতেও এমন অনেক দৈবিক ঘটনার সম্মুখীন হতে হবে। এ তো আমাদের পরম সৌভাগ্য যে আমাদের ঘরের পুত্রবধূর ডাকে ঈশ্বর সাড়া দেন। কিন্তু ওর চোখ মুখ তো অন্য কথা বলছে। উচ্চ মার্গের পথের সাথে সংযোগ স্থাপিত হলে দেহের মধ্যে এমন কিছু বিভ্রান্তি ধরা পড়ে। তাছাড়া সবকিছু তো তোমার আমার বোঝার বিষয় নয়। যেখানে আমাদের মতন মুখ্য মানুষের ভাবনাধারা আটকে পড়ে, ঠিক সেখান থেকেই তো ঈশ্বরের লীলা শুরু হয়। জয় মা তারা। জয় মা। রত্নাবতী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? ঝুমরি নাচবে, রক্ত খেতে খেতে এক পায়ের নৃত্যে হাত ঝুমরি সবাইকে তাক লাগিয়ে দেবে। উত্তর দাও মা, স্বামী তোমার পরম ধর্ম, তার কথা শুনতে হয়। ও কি এখন আর নিজের মধ্যে আছে? আমরা ওর কেউ নই। সবকিছুই এখন ঈশ্বরের হাতে সঁপে দিয়েছে। পুজোর লোভে দেবী আসছেন। আমি সেই গন্ধ বাতাসে টের পাচ্ছি।
চোখের খবর রক্ত খপর, ঝুমরি নাচে উদর গভর, সাথে থাকে রক্তিম ছাঁচ, আজ মনের মিটুক স্বাদ। পাগলের মতো এসব কি বলে চলেছে? তুমি ভিতরে যাও বৌমা, আমি এখানে আছি। কিন্তু বড় মা। আহ, নাত বউয়ের যাতে কোনো ক্ষতি না হয় সেটা দেখার দায়িত্ব আমার। বলি, এই সংসারের প্রতি তো আমারও কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তাছাড়া সংসারে কিসে ভালো হবে সেটা এখনো পর্যন্ত তোমার চেয়ে আমি খানিকটা বেশি ভালো বুঝি। ঠান্দি ঠিক কথাই বলেছেন। তাছাড়া এখানে কিছুক্ষণ পর বলি হবে। তুমি তো আবার এত রক্তারক্তি কাণ্ড সহ্য করতে পারো না। আমার রক্ত চাই, আরো রক্ত চাই। ওই তো বলতে না বলতেই দেবীর ক্ষুধা চড়ে বসেছে। ঢাকি, ভালো করে বাজাও তো। আয় বলছি। কি নধর শরীর! এই দেখ বাছা, গলায় জবার মালা ঝুলিয়ে, কপালে আর শিঙে বেশ করে তেল সিঁদুর লেপে প্রস্তুত করে রেখেছি। এবার শুধু কোপ দেবার পালা। চলে যা, চলে যা, সবাই চলে যা বলছি। চল, নয়তো যাকে সামনে পাবো তাকেই মোচ বরাবর কেটে খাবো। ছাড়ো নাত বৌমা, এমন করে পাঁঠাটা তুলে কোথায় নিয়ে যাচ্ছ? ওকেই আগে আমি খাবো। দেবী রক্ত চান, আমি এটো করে দেবার পর তারপর তোরা সবাই খাবি। একেবারে গরম শনিতের স্রোত এলো। মাগো, এ কেমন বউ! ঠান্দি, বলির আগেই যে পাঁঠার গলায় কামড় বসিয়ে রত্নাবতী ওকে শেষ করে ফেললো। এবার কি হবে? মায়ের বোধ হয় এটাই ইচ্ছা। চলো চলো, এসো সবাই, এখন ওকে একা একা থাকতে দাও। পরম শান্তি। অনেক বড় তেষ্টা থেকে নিষ্কৃতি পেলাম। এবার আমার মানুষের রক্ত খাবার স্বাদ হয়েছে, কিন্তু আজ নয়। আগে এদের সবাইকে আমার চোখের মায়ায় বশ করব, তারপর আমার সৌন্দর্য বৃদ্ধি করতে এদের সব কটাকে কাজে লাগিয়ে পুনরায় যুবতী হয়ে উঠব। ধরিত্রী দেবী, আমাকে ভয় দেখিও না। আমি তোমার দাস নই, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। তারপরে আমি আরো ক্ষমতাবান হয়ে উঠবো, আরো। এবং সেই মুহূর্ত থেকে প্রকৃতিকে আমার পদানত করব। ওর এত বড় আস্পর্ধা যে আমার কাছ থেকে আমার রূপকে চিনিয়ে নেয়। না 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 না, এর শাস্তি যে ওকে পেতেই হবে। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এমন সময় ছাতা মাথায় আমি আর প্রতাপ হেঁটে চলেছি ব্রহ্মকাল বাবার বাড়ির উদ্দেশ্যে। পথে যেতে যেতে প্রতাপ হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞাসা করে, আচ্ছা নিখিলেশ, তুমি কখনো এমন আশ্চর্য দৈবিক মূর্তি দেখেছো যে লজ্জায় নিজের মুখটাই সবসময় ঢেকে রেখেছে? প্রশ্নটা শুনে প্রথমটাই একটু অবাক লাগলেও নিজের মস্তিষ্কের অসামঞ্জস্যপূর্ণ ভাবনাগুলো সামলে নিয়ে
সামান্য গলা খাঁকড়িয়েই বললাম, ভক্তেরা ভুল করলে ঈশ্বরের সামনে লজ্জায় মাথা নত করে শুনেছি, কিন্তু ঈশ্বর কখনো অন্যের সামনে মাথা নুইয়ে আনছেন এটা দুঃস্বপ্নেও ভাবতে পারবো না। কিন্তু এই পৃথিবীতে যে অসম্ভব বলে কিছুই নেই। ওই দেখো, কথা বলতে বলতে আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি। তুমি বরং এই প্রশ্নটা ওর জন্যই তুলে রাখো। আমার কথা শুনে প্রতাপ দ্রুত পদক্ষেপে সেদিকে এগিয়ে গিয়ে দাওয়ায় উঠেই খানিকটা জোরের সাথেই দরজার কড়া নাড়তে শুরু করে। ঠাকুরমশাই, বলি ও ঠাকুরমশাই, বাড়িতে আছেন নাকি? প্রতাপের কণ্ঠস্বর কানে যেতেই গুরুমা এসে পান চিবোনো রক্তিম ঠোঁটে হাসি নিয়ে দরজা খুলে দাঁড়ান। ও, তোমরা এসেছো? ভালোই হয়েছে। আজ সকাল থেকে উনি তোমাদের নাম নিচ্ছিলেন। তাড়াতাড়ি ভেতরে এসো বাছা, আকাশের গতিক ভালো নয়। ইস, ওনারা তো এখনই একেবারে ভিজে কাক হয়ে গেছেন। তুই হাঁ করে দাঁড়িয়ে না থেকে গামছাখানি দিকে দিয়ে দেখি। না না, আমাদের নিয়ে এত ব্যস্ত হতে হবে না। হ্যাঁ, সকালে তো এমন বৃষ্টি মাথায় করেই অফিস গিয়েছিলাম। তোমাদের গুরুমা যা বলছেন সেটা শুনো। এমন অবেলায় ভিজলে জ্বরে পড়বে, বুঝলে? ঠাকুরমশাইয়ের বাড়ির সকলেই প্রায় আমাদের নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়ায় হাত মুখ ও মাথা মুছে বেশ কিছুক্ষণ পর দুজনেই একটু শুকনো হয়ে আরাম কেদারায় বসার অনুমতি পাই। ঠাকুরমশাই, আপনি তো এই সাধনার জীবনে দেবদেবীদের অনেক রূপ প্রত্যক্ষ করেছেন না? মানে এইরকম কখনো দেবীর মোহময়ী ঘোমটাটানা রূপ দেখেছেন? আসলে বাঙালির ঘরে ঘরে এখনো বহু স্থানে এরকম আমি দেখেছি এক হাত ঘোমটাটানা গৃহবধূর ছবি। তাদের সাথে আমি ওই ঐশ্বরিক চরিত্রগুলো মিলিয়ে দেখতে চাইছি আর কি। কথায় তো বলে, বলুন, গৃহস্থের ঘরণীর মধ্যেই মা লক্ষ্মীর আবাস। ঠিক তেমনি ঈশ্বরও কি কখনো এমন এক হাত ঘোমটা টেনে মনুষ্য রূপে ভেগ ধরে অথবা অন্য কোথাও সলজ্জ রূপে পূজিত হবার জন্য প্রতিষ্ঠিত হতে চান? প্রতাপের প্রশ্নটা সমাপ্ত হতেই ঠাকুরমশাই বিছানা থেকে কালি সিগারেটের প্যাকেট তুলে তার থেকে একটা সিগারেট বার করে সেটা খস করে জেলে নিয়ে কয়েকটা মহাবিষ্ট টান দিয়ে চোখ বন্ধ করলেন। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সামান্য একটু হাওয়ার গতিবেগের মাঝে ভূমিতে লুটিয়ে থাকা শুকনো পাতার ওপর দিয়ে সড় সড় শব্দ করে কেউ যেন হেঁটে চলেছে। তার পরনে রাজকীয় বস্ত্র, গায়ে যৎসামান্য কিছু সোনার গহনা অন্ধকারেও চকচক করছে। চোখের কোণে অদ্ভুত তেজ। নির্লিপ্ত অবস্থায় পরবর্তী ধাপের দিকে নজর রেখেছে। ঠোঁটের কোণে রূঢ় হাসি, আর সেই সঙ্গে মুখমণ্ডলে থরে থরে আবছা রক্তের দাগ প্রস্ফুটিত। আমাকে ওই জঙ্গলের দিক থেকে একটা নতুন শিকার ধরে আনতে হবে। উফ, পেটটা এতদিনের জ্বালা হয়েছে, তবে আজকের পর একে আর বাঁধন দেওয়া এত সহজ হবে না। সামান্য একটা পাঁঠার রক্ত খেয়ে কি আমার অমন জ্বলন্ত ক্ষুধা মেটে? কে ওখানে? অলক্ষীর ন্যায় খোলা চুলে কার বাড়ির গৃহিণী এমন বনে বাদারে ঘুরে বেড়াচ্ছে? উত্তর দাও, এখানে কাকে খুঁজছো? তার আগে বল তো, তুই এখানে কি করতে এসেছিস? আর আমাকে পিছু ডাকার সাহস তোর হলো কেমন করে? হ্যাঁ, সেই সাধক এমন অদ্ভুত কণ্ঠস্বরের হেতু অনুধাবন করতে তার কমণ্ডলের জল সামনের ভূমিতে ছিটিয়ে দিতেই জোনাকির ন্যায় বিন্দু বিন্দু আলোক দেখা যায়। সেই আলোকে রত্নাবতীর মুখ দেখে সাধু বাবা চমকে ওঠেন। আমি যদি খুব ভুল না হই তবে তুমি নন্দলাল বাড়ির বধূ। কিন্তু তোমার এমন বেশ কেন মা? আমি তো তোমাদের বাড়ির দিকেই যাত্রা করছিলাম। তোমার শাশুড়ি ঠাকুরুন আজ শুভ দিন দেখে আমাকে তোমার হস্তরেখা বিবেচনা করতে ডেকে পাঠিয়েছিলেন। এদিকে এসো, আমার আশীর্বাদ নিয়ে যাও। কার এত বড় স্পর্ধা
যে আমার হাত দেখে আমার ভাগ্য নির্ধারণ করতে চায়, এই ভূ চরাচরে আমি সবার দুর্ভাগ্যের বাহক। এখানে আমার আবাসে সমৃদ্ধি আনতে পারে এমন ক্ষমতা যে কারণ নেই। যদি বাঁচতে চাস তবে এই মুহূর্তে ফেরার পথ ধর। ধীরে সুস্থে চলাফেরা করো বাছা। ঘরের বউরা এমন উড়নচণ্ডী হলে সেটা সমাজের চোখে শোভনীয় নয়। তোমার বাড়ির কর্ত্রী বুঝে এখনো সব শিখিয়ে দেননি? আর ঘরের রমণী যদি মনুষ্য রক্ত খাকি হয়, তাহলে তাদের কি পরিণতি হবে? চারদিক থেকে ধুলোর ঝড় ধেয়ে আসছে। সাধু বাবা একাগ্র চিত্তে তার ইষ্ট দেবতার নাম জপ করে চলেছেন, আর বজ্রপাতের ঝলকানিতে রত্নাবতীর ভিতরকার অশরীরী শক্তির নিজস্ব অবয়ব ধরা দিচ্ছে। এমন যুবতী নারীর কি বিভৎস রূপ! ওই তো কোনো সাধারণ মানুষ নয়। পুরোধবের মাতা তার একমাত্র পুত্রের জন্য পাত্রে নির্বাচন করতে গিয়ে এ কেমন ভুল করলেন? আমার দিকে তাকা। এই শরীর কি তোর একার, নাকি অন্য কোনো অভিসন্ধিতে এখানে প্রবেশ করেছিস? সত্যি করে বল, তোর আসল পরিচয় কি? আমার কাছে কিছু লুকিয়ে রাখিস না। প্রয়োজনে আমি তোর লড়াইতে সাহায্য করতে পারি। পরিবর্তে ওই নন্দলাল পরিবারের উপর থেকে তোর কুদৃষ্টি সরিয়ে আনতে হবে। এত কথা বলার সময় নেই। আমার যে বড় খিদে পেয়েছে। এই মুহূর্তে তোকে শত টুকরো করে উদরে পাঠিয়ে আমি আমার নারকীয় খিদে নিবারণ করতে চাই। আয়, এগিয়ে আয়। ওই গেরুয়া বসনের আড়ালে যে সুঠাম মাংসপেশি আছে, আয়, তা আমার সামনে তুলে ধর। লজ্জা পাস না। আগে আমি সেই রক্ত মাংসের ভোগ দেবীর পায়ের সামনে উৎসর্গ করব, তারপর সকলের আড়ালে নিজে ভক্ষণ করব। প্রসাদী না করে ওই পশুর রক্তে আমার জিহ্বা ভিজিয়েছিলাম বটে, না না, আর সেই ভুল হবে না। আমার দিকে এগিয়ে আসার চেষ্টাও করিস না। এই কমণ্ডলের জলে তোকে এক মুহূর্তেই আমি ভস্ম করে দিতে পারি। দেখ দেখ, চেষ্টা করে দেখ না। স্বয়ং দেবরাজ ইন্দ্র যার মাথার ওপর অধিষ্ঠান করেন, তাকে অবলীলায় পরাস্ত করতে পারিস কিনা চেষ্টা করে দেখ। ওম তৎ শ্রীমায় ধরায় ধরিত্রী বন্দনায় ওম স্ফট। সাধু বাবার মন্ত্রে রত্নাবতী ভূমিতে ছটফট করতে করতে লুটিয়ে পড়ে। না, কি অসহ্য দহন হচ্ছে, আমাকে বাঁচতে দে রে। হে দেবতাগণ, আমাকে রক্ষা করুন, শক্তি দিন। শোন পাষণ্ড, তুই আজ আমার বিপক্ষে গিয়ে মস্ত বড় ভুল করলি। আমার সাথে অবিচারের শাস্তি তোকে পেতেই হবে। যে হাত দিয়ে ওই কমণ্ডল তুই তুলে ধরেছিস, ঠিক সেই হাত একেবারে টকটকে ঘায়ে পচে উঠবে। বেশ, আমার কথা পরে ভাববি। তার আগে আজীবনের মতো এখানে বাঁধা পড়ে থাক। তোর পায়ের গতি চিরতরে নষ্ট হয়ে গিয়েছে। কোনো সৎ ব্যক্তির স্পর্শ ব্যতীত তুই অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনাও করতে পারবি না। আমার এতেও কোনো ভয় নেই। ভালো করে কান পেতে শোন, কারা যেন এদিকে এগিয়ে আসছে না। আর তারা যদি এমন যুবতী রমণীর দেহের নিম্নাংশ এমন অচল অবস্থায় পড়ে থাকতে দেখে,
সমাজের কাছে তুই ভণ্ড লম্পট বলে পরিচিত হবি। আমি সকলকে বলে বেড়াবো, শাশুড়ি ঠাকুরনের কথা মতো তোকে এখান থেকে বরণ করে আমার গৃহে নিয়ে যেতে এলেও তুই আমার সাথে অবিচার করেছিস। সেই অন্যায় স্পর্শ ধরিত্রী মাতা নিজের চোখে সহ্য করতে না পেরে আমার লজ্জা নিবারণ করার হেতু আমাকে এই ভূমির সাথে একত্রে মিলিত রাখার প্রয়াস করেছেন। তবে রে দুরাচারী, একজন দিব্য সাধুকে দেখেও তার নামে দুর্নাম রটাতে তোর ঠোঁট কাঁপে না? শুনে রাখ দানবী, আমি তোকে অভিশাপ দিচ্ছি, যেই মিথ্যার জালে তুই আমার নামে কালিমা লিপ্ত করতে চাস, ঠিক এই নির্লজ্জতাই তোর কাল হবে। যুবতী বেশ খসে পড়ে অকাল বার্ধক্য এসে বাসা বাঁধবে। এই দেহের এমন হাল হবে আজ পর্যন্ত কোনো ডাইনিরও হয়নি। শত চেষ্টা করেও তুই আর এই ইহলোকে প্রবেশ করতে পারবি না। আমার মুখ দেখার সৌভাগ্য যে এমনিতেও সকলের হাতে নেই। আমার বুকটা যে একেবারে চলে যাচ্ছে। কি করলি তুই? আমার চিরতরে শেষ করতে চাইছিস? হত্যা করে নরকের ভাগিদার হবি? কিন্তু এই মুখ না দেখে যে পুরোদ্ভব থাকতে পারবে না। আর যদি সে আমাকে ভুলে যাওয়ার চেষ্টা করে, তবে যে আমি তাকেও আমার কাছে টেনে আনবো। আমরা এই দিকটা লক্ষ্য রাখছি, তোমরা সবাই ওদিকে ছড়িয়ে পড়ো। পুরোদ্ভব, ওই দেখ, শিমুল গাছের তলায় একজন জটাধারী ভদ্রলোক দাঁড়িয়ে আছেন বলে মনে হচ্ছে না? তাই তো। দামোদর, মশালের আলোটা একটু উস্কে দাও। আগুন জ্বলবে, জঙ্গলে আগুন জ্বলবে। ভালোই হয়েছে, সব পুড়ে ছাই হয়ে গেলে আমি সেই ছাই তোর মুখে গুঁজে দিয়ে তোর পেটটা মাছ বরাবর কাটবো। তারপর ধীরে ধীরে তোর চামড়া ছাড়িয়ে সেখানে ছাই মাখিয়ে দাঁতে পিষবো। অনেক দিন হলো রে নিজের বুকের মাঝে এমন কোনো বিভৎস স্বপ্ন লালন করিনি। আজ সেই সময় এসেছে। ওখানে কারা দাঁড়িয়ে আছে? আমার কথা শুনতে পেলে এদিকে এগিয়ে এসো। মা, এ তো সাধু বাবার কণ্ঠস্বর। আজ পুজোর সময় ওনার আমাদের গৃহে উপস্থিত থাকার কথা ছিল, তবে পথে বোধহয় কোনো বাধা পড়ায় এত দেরিতে এসে পৌঁছলেন। নন্দলাল বাড়ির বড় বৌমা নাকি? হ্যাঁ সাধু বাবা, আমি ওদিকেই আসছি, আপনি একটু অপেক্ষা করুন। মা, ওই দেখো, রত্নাবতী শিমুল গাছের তলে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। ওরে তাড়াতাড়ি চল। বৌমা, তোমায় দেখে মনে হচ্ছে অবস্থা কুশল নয়। আমার প্রণাম নেবেন, আপনার কাছে নতুন করে কিছু বলার নেই। আপনি তো অন্তর্যামী, সবকিছু এসে থেকেই অনুধাবন করে চলেছেন। আপনার পথ চিনতে কোনো সমস্যা হয়েছিল নাকি? হ্যাঁ, তোমরা যাকে খবর দিয়ে পাঠিয়েছিলে সে হঠাৎ আমার আশ্রমে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। তার শুশ্রূষা করার জন্য আমার এক শিষ্য সেখানে আমি কর্মরত রেখে এসেছি। তারপর আমি পথে বেরিয়ে আসি, তবে সন্দেহটা ওখান থেকেই আঁচ করতে পেরেছিলাম। এখনো একটা মূর্তি দেখা বাকি আছে। এই মেয়েকে নিয়ে তোমার সাথে আমার বিশেষ কিছু আলোচনা রয়েছে। সব হবে, তার আগে আপনি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন। বেশ, আর এক রাতের জন্য ওকে এখানেই ছেড়ে দাও। না না, এ অসম্ভব। রত্নাবতী ভুল করলে তার জন্য ওকে শাস্তি পেতেই হবে, কিন্তু এখানে ফেলে রাখলে যে শিয়ালের হাতে মারা পড়বে।
ওর মধ্যে অশরীরী শক্তি ভর করেছে। ওকে গৃহে প্রবেশ করতে দেওয়াই উচিত নয়। তাহলে সেই বাড়িতে আমিও ফিরতে পারবো না। নিজেকে সংযমী করো। পুরুষের সৌন্দর্য এতেই অর্পিত থাকে। তুমি কমনীয় হলেই ওর জালে জড়িয়ে পড়বে। মা, তোমার কোনো মতামত নেই? সাধু বাবা, ওর জ্ঞান ফেরানোর ব্যবস্থাটুকু শুধু করে দিলে হয় না? বেশ। ওম স্বাধীনং ত্বমেকৈবত ওম ত্রাহি মে। রত্নাবতী চোখ খোলো। আমার কথা শুনতে পাচ্ছ? প্রিয়ং জপে তদা সুরকারায় জীবত সুরে নারায়ণম। জল ছিটিয়ে দিলাম, এবার ওকে তুলে ধরো। আমি কোথায়? আপনি কে? তুই সত্যি আমাকে চিনতে পারছিস না? না, আমি তো আপনাকে এই প্রথমবার দেখলাম। সাধু বাবা, ঠিক এই কারণেই আপনাকে এত তাগাদা দিয়ে এখানে নিয়ে আসতে বাধ্য হলাম। বুঝেছি। ওকে ঘরে নিয়ে যাবার ব্যবস্থা করো। আর আজ রাতে ওর কেশের ডগায় এই নিম কাঠ 3টে গিঁট দিয়ে বেঁধে রাখবে। উনি আমার সাথে থাকবেন তো? না, যতদিন না পর্যন্ত তোর উপর থেকে দোষ কাটছে ততদিন পুরোদ্ভবকে কাছে পাবি না। আমার যে একা থাকতে বড্ড ভয় করে। আমি রক্ষা কবচ গড়ে দেব, ভয় কেটে যাবে। সাধু বাবা, এবার এগিয়ে চলুন। সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। সেই মঙ্গল। আমার পরিকল্পনা সার্থক। যত বেশি করে পুরুষ সঙ্গ দূরে যাবে, তত অধিক পরিমাণে আমি রত্নাবতীর দেহের লাবণ্য একাই গ্রাস করতে সক্ষম হব। ওর যৌবন নষ্ট করে একেবারে ছিবড়ে করে ছাড়ব। আর শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় ওর মনে হবে ইহজগতে আসার পর আমার পূজায় নিজেকে নিয়োজিত করতে পেরেছে বলেই ও হলো বিশ্বের সবচেয়ে সুখী ও ভাগ্যবান পূজারী। এই নিন মা, আপনাদের সকলের জন্য আদা দিয়ে কড়া করে চা করে পাঠালেন। সাথে একটু তেলে ভাজা দিয়ে মুড়ি মেখে দিলাম। জুড়িয়ে যাওয়ার আগেই খেয়ে নিও কিন্তু। গুরুমা এবং কুসুম দেবী সেই ঘর থেকে প্রস্থান করতেই প্রতাপ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, ঠাকুরমশাই, সেই কখন থেকে কি এত ভাবছেন বলুন তো? আমার সাধন জীবনের প্রাককালে যখন তন্ত্র সম্পর্কে ধীরে ধীরে অবগত হতে শুরু করেছি, ঠিক সেই সময় এমন একটা ঘোমটাকালীর সন্ধান পেয়েছিলাম। নামটা শুনে তোমাদের মনে হতে পারে দেবী হয়তো সলজ্জ গৃহিণী প্রতিমার প্রতিচ্ছবি, কিন্তু না। আসল স্থানে পৌঁছনোর পর এই ভ্রম ভাঙতে আমার বেশি সময় লাগেনি। সেই অপদেবী এতটাই ভয়ঙ্করী যে সেই প্রকোপ যাতে সকলের উপর না বর্তায় তার কারণে উনি নিজের মুখ সর্বদা ঘোমটা দিয়ে ঢেকে রাখতেন। আর দেবী কালিকার বিগ্রহের সাথে সেই অপদেবীর 2 হাতে সজ্জিত কিছু অস্ত্রের সাদৃশ্য থাকার দরুন সবাই তাকে কালীর উগ্র রূপ হিসেবে মেনে নিয়েছিলেন। এখান থেকেই শুরু হয় সর্বনাশের 7 কাহন। বাহ, তবে আজ আমাদের সেই ঘটনার সাথেই পরিচিত করিয়ে দিন। শোনো তবে, সময়টা ছিল বর্ষার প্রাতঃকাল। আমি সামান্য কয়েক প্রহর শরীর চর্চা করে বাইরে বাতাসে গা জুড়ানোর জন্যে বের হয়ে এসেছি। আর ঠিক তখনই একজন রমণীর কাঁদো কাঁদো কণ্ঠস্বর আমার কানে ভেসে আসে। আচ্ছা, এটা কি ব্রহ্মকাল বাবার ঠিকানা? হ্যাঁ মা, আমি ব্রহ্মকাল। কিন্তু তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমার স্বামী শুধুমাত্র আমার দোষেই অন্ধ হয়ে গিয়েছেন।
দয়া করে আপনি ওনার সেই দৃষ্টি ফিরিয়ে দিন। আমি অনেকের কাছে শুনেছি আপনার পথ্য নাকি একেবারে অবর্থ। অনেক আশা নিয়ে আমি আপনার দুয়ারে এসেছি। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না বাবা। আমি আপনার দুটো পায়ে পড়ি। এই অবাকিকে একটু জায়গা দিন বাবা, একটু জায়গা দিন। আহা, পা ছাড়ো, বসো বাছা বসো। একটু সুস্থির হয়ে পুরো ঘটনাটা আমার কাছে বিবৃত করো, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি। আমার বয়স যখন সবেমাত্র 8 বছর, তখন আমার পিতা গৌরী দান করে পুণ্য অর্জন করবেন বলে মনস্থির করেছিলেন। কিন্তু আত্মীয় স্বজনদের কথায় তিনি সেই সংকল্প ত্যাগ দেন। তারপর যেই ঘরে এসেছি, সেই বিবাহের জন্য আমার পিতা বেশ দূরের একটি গ্রামের সম্ভ্রান্ত পরিবারের একমাত্র ছেলের সাথে আমার সম্বন্ধ স্থাপন করেছিলেন। জন্ম থেকেই আমি মায়ের ছায়া থেকে বঞ্চিতা। সবাই বলে আমি নাকি আমার মাকে খেয়েছি। তারপর বয়স বাড়ার সাথে সাথে পিতা বুঝতে পারেন আমার লক্ষণ বাকি 5 জন কন্যার মতো খুব একটা স্বাভাবিক নয়, যদিও সেই অন্যান্য গুণাবলী আমি নিজে অনুভব করতে অক্ষম। আর তারপরই সময় এগিয়ে আসতেই পাত্র নির্বাচনের জন্য দিকে দিকে লোক পাঠালে অনেক বড় বংশ থেকে সংবাদ এলেও অদ্ভুত কারণে সেগুলো ভেঙে যেতে থাকে। এরপরই আমাদের কুলপুরোহিতকে ডেকে আমার হস্তরেখা বাবা বিবেচনা করান। উনি বলেন আমার কপালে নাকি বেশি দিন শ্বশুরবাড়ির আদর আপ্যায়নের যোগ নেই। পিতা শেষমেশ বিরক্ত হয়ে ওঠেন, দূরের পথ ধরেন। ওই বাড়ি থেকে বিদায়ের সময় আমাকে বারংবার করে বুঝিয়ে দেওয়া হয় আমি যদি এই সংসারে টিকতে না পারি, তবে যেন ভুলক্রমেও ওই বাড়িতে ফিরে না যাই। সেখানে আমার জ্যেষ্ঠ ভ্রাতা রয়েছে, আমি ওই সংসারে পদার্পণ করলে হয়তো তার পরিবারের ক্ষতি হতে পারে। আমি যে এই ভয় বুকে নিয়েই পালকিতে চড়ে বসলাম। তখন মনে হয়েছিল জানেন, পথমধ্যে কোনো ডাকাতের হাতেও যদি পড়ি, আমার প্রাণটা যদি হারাই, তবেই আমি যথার্থ মুক্তি পাব। কিন্তু মনে মনে এগুলো ভাবতে গিয়ে আমি যেন কার সাথে অজান্তে কথা বলে চলেছিলাম। তারপরও হঠাৎ করেই চিৎকার হল্লা উঠল, আর সেই তীব্র আর্তনাদ এসে থামলো আমার কোলে অবস্থিত এক বিগ্রহের হাত ধরে। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা রে হুনহুনা 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 রে হুনহুনা। আচ্ছা, পালকিটা আরো জোরে ছুটিয়ে নিয়ে যেতে পারলে ভালো হতো না? বাপের বাড়ি ছেড়ে যাওয়ার জন্য তোর যে আর তর্স হইছে না? এমন বেহায়া নববধূ বোধহয় এই জন্মে প্রথম দেখলাম। বলি, নতুন জীবনে প্রবেশের জন্য তোরা তো আশা আসছে কোথা থেকে? ওখানে গিয়ে 10 জনের সংসারে সবকিছু একা হাতে করতে পারবি তো? আমার ভাগ্য তো ওখানে গিয়েও হয়তো ঘর পোড়াবো। এমন ভবিষ্যৎবাণী কে করেছে? যে আমার হাত দেখে সেই তো এই কথা বলে। শুনে রাখ, পুরোদ্ভব আর রত্নাবতী হলো একেবারে রাজ্যটক। তার জীবনেও বেশ কিছু ফাঁড়া আছে, তবে তুই তার সাথে থাকলে সেগুলোর সাথে লড়াই করার মনোবল বাড়বে। তোকে আর কেউ কখনো অপয়া বলে গাল দেবে না। সত্যি বলছ? এত সুখ, এত সুখ আমার কপালে আছে। তাহলে এই সব কিছু বাস্তবায়ন করব কেমন করে? তুই চাইলেই নিজের ভক্তিরসে প্লাবিত শাশুড়ি ঠাকুরানের মন জয় করে সংসার ছকে আমূল বদল আনতে পারবি। এ কেমন করে সম্ভব? আমি তো কোনো মন্ত্রতন্ত্র জানি না। ঝুমড়ি দেবীকে পূজা করলে তোর জীবনের সমস্ত বাধা কেটে যাবে। শুধু পরিবর্তে তোর যৌবন তার হাতে তুলে দিতে হবে। পারবি? তাহলে আমি আমার স্বামীকে ধরে রাখবো কেমন করে? বেশ,
তাহলে তোর শরীরের বদলে অন্যান্য নারীদের শিকার করে নিজের কাছে বন্দি করে রাখিস। ঝুমরি দেবী সঠিক সময় আসন্ন হলেই তাদের ভোগ করবে। তোর সময় ফুরিয়ে এলে তুই নিজেও ঝুমরি দেবীর কাছে যৌবনের রস কামনা করে নির্দ্বিধায় তা লাভ করতে পারবি। বিবাহের পর সবকিছু প্রথম রাতেই উন্মোচিত করা বারণ, তবে যদি একান্ত উপায়ন্তর না দেখে তাকে বশীভূত করার জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে হয়, তবে পরবর্তীতে যাতে সেই ক্ষণিকের সুখে ঘাটতি না পড়ে তার জন্য এটুকু প্রার্থনা করা যেতেই পারে। কিন্তু এমন যুবতী মেয়েরা আমার কথা শুনবেই বা কেন? কেউ কি আমার মতো এরকম স্বেচ্ছায় মরতে উৎসুক হবে? যদি স্বর্ণের গহনা, দামি বস্ত্র, সুন্দর শৃঙ্গার দানের ছলনা করতে পারিস তবে এই পরিকল্পনা ফলদায়ক হতে পারে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু সকলের যে এসবের প্রতি সমপরিমাণ লোভ থাকে না। বরং যেই মুহূর্তে তাদের বলির জন্য প্রস্তুত করব, হয়তো দেখব সেই মুহূর্তেই তারা সবকিছু ত্যাগ দিয়ে বেঁকে বসবে। তাহলে ওই বাড়িতে পৌঁছেই এমন একখানা অন্ধকার কুঠুরি খুঁজে বার কর যার সন্ধান তুই ছাড়া অন্য কারো পক্ষে জানা সম্ভব নয়। রাত নামলে ওই ঘরে গিয়ে একজনকে রেখে আসবি। এরপরে কি হবে, কিভাবে ঘটবে সেসব তোর না জানলেও চলবে। পিতার মুখে শুনেছিলাম আমার শ্বশুরমশাই নাকি যথেষ্ট সম্ভ্রান্তশালী ব্যক্তি ছিলেন। তবে তার বাড়ির আনাচে কানাচেও যে বহু দাসদাসী ছড়িয়ে ছিটিয়ে থাকবে এটাই তো স্বাভাবিক, তাই না? তাদের চোখে এসব ধরা পড়লে সবাই যে আমাকে রাক্ষসী বলে ভুল করবে। বেশ, তবে এবার শেষ পথটা খুব মন দিয়ে শোন। দুজনের পক্ষ রক্ষা করে আমি একটা মধ্যস্থতায় আসতে চাইছি। একদিকে তোর যৌবন চির অটুট থাকবে, অন্যান্য নারীর যৌবনকেও বদ্ধ করতে হবে না। পরিবর্তে বিশেষ তিথিতে তোর এই দেহটা ঝুমরি দেবীর কাছে বন্ধকি রাখতে হবে। এটুকু সমর্পণ করতে পারবি তো? হ্যাঁ, তা হতে পারে। ডাকাতের হাতে মরলে যে এই অজপাড়াকে কেউ তোর যথাযথ সৎকার পর্যন্ত করবে না, তখন প্রেত লোকে অতৃপ্ত হয়ে ধুঁকে বেড়াবি। আচ্ছা, তুমি কি আমার মনের কথাও পড়তে সক্ষম? হ্যাঁ, কে কি ভাবছে আর কার সাথে কখন কি হবে আমি সবটা জানি। কে 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 বলো তো তুমি? হ্যাঁ, আমার যে তোমাকে বড্ড দেখতে ইচ্ছে করছে। কে তুমি? একবার পালকির পর্দা সরিয়ে তোর ডান দিকে চেয়ে দেখ। আমি যে কিছুই দেখতে পাচ্ছি না গো, বাইরেটা যে ঘন আঁধারে ঢাকা। শত আঁধারের মাঝেও আমায় ঠিক দেখতে পাবি। আমার হাড় সব সময় জ্বলতে থাকে, সেই জ্যোতি সব কিছুকেই হাড় মানায়। আচ্ছা বেশ, আমি তবে একবার উঁকি দিয়ে দেখি। রত্নাবতী, তোকে আমার সই পাতাবো, আমার কথা শুনে চলবি তো? কি বিভৎস দৃশ্য দেখালে আমায়। ও মা গো, একটা হাত পোঁতা কেউ দেহ আমার পালকির পাশে ছন্দ মিলিয়ে আমার সাথে ছুটে চলেছে। আমাকে সম্ভাষণের হেতু আবার সেই বিশ্রী শরীর বাঁকিয়ে ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে একবার যেন আমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যথাযথ স্থানে আছে কিনা তা যেন পর্যবেক্ষণ করছে। না না, এ মানুষ নয়, এ কোনো মানুষ হতে পারে না। এটা কর, আমি এবার কি করব? আমি এর হাত থেকে রক্ষা পাবো কেমন করে? আমি যাকে সই পাতাই তার কোনো ক্ষতি করি না। তুই তাই আজ থেকে ভাগ্যবতী হলি। অন্য কেউ তোর ক্ষতি করতে চাইলে আমি তাকেও শেষ করে ফেলবো। না না, আমার কিছু চাই না, আমার কিচ্ছু চাই না। তুমি দয়া করে এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে দয়া করে। না, সেটা আর সম্ভব নয়।
তোর সাথে আমার সমস্ত কথা সারা হয়ে গিয়েছে। এবার শুধু ছায়া রূপে ওই ভিটেতে প্রবেশের অপেক্ষা। বিহারা, যত তাড়াতাড়ি সম্ভব পালকি ছোটাও, যত তাড়াতাড়ি সম্ভব। আমার শরীরটা খারাপ করছে, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আমায় দেখে আবার পর্দা টেনে দিলি যে? সইয়ের মুখখানা বুঝি মনে ধরেনি? সে না ধরুক, আক্ষেপ নেই। আমি যখন অন্য কারো ভাগ্য চুরি করে এনে তোর দুর্ভাগ্যকে সৌভাগ্যে বদল করে দেব, তখন এই কুৎসিত নারীকেই তোর সবচেয়ে কাছের বলে বোধ হবে। জয় মা কালী, জয় মা কালী, আমাকে রক্ষা করো মা, আমাকে রক্ষা করো। আমি যেন স্বামীর সংসার নিয়ে পরিপূর্ণ হতে পারি। মা কালী গো, আমাকে রক্ষা করো। আজকের পর থেকে তুই শুধুমাত্র ঝুমরি দেবীর আজ্ঞাবাহক হবি। এই নে। না 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 না, তুমি চলে যাও, আমার আর কিছু চাই না। চলে যাও, চলে যাও তুমি। সই, গোল করিস না, যা বলছি শোন। পালকির দরজা থেকে দুহাত বাড়িয়ে এই মূর্তি আপন করে নে। আমি কারো দাসী নই। তুমি এক্ষুনি এখান থেকে বিদায় না হলে আমি কিন্তু এবার চিৎকার করতে বাধ্য হব। আমাকে ভয় দেখাচ্ছিস? এবার তবে আমার ক্ষমতার পরীক্ষা দিতে হচ্ছে। আরে ওরে, আরে আকাশের গতিক তো ভালো নয়, আর এগুলো কি ঠিক হবে? খবরদার, পালকি নামাবে না। এখানে এখানে পালকি নামানো, এখানে পালকি নামানো নিষেধ আছে। মা জননী, দয়া করে এইবারটা বাইরে সে দেখুন। মানে এই অবস্থায় আপনাকে নিয়ে ছুটলে সকলের বিপদ বাড়বে। তাছাড়া পথের মাঝখানে ঝড় উঠে এলে বনের গাছপালা উপরে এই পালকির উপরেও তো পড়তে পারে। দরকার হলে সেভাবেই মরবো, কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগে কিছুতেই এই পালকি থামাবে না। চলো। একটিবার আমাদের কথাটাও ভেবে দেখুন। হাসা কথা, ছেলে মেয়ে নিয়ে ঘর করি, আমরা মলে ওদের কি হবে? এই নাও, এই নাও, এটা রাখো। হ্যাঁ, আমার একটা আংটি তো তোমাদের কাছে রাখো, কেমন? এটা যে সোনার। হ্যাঁ, সোনার। এর যা দাম না, রাখো না। এর যা দাম তোমাদের সারা বছরের পারিশ্রমিকের চেয়েও অনেক বেশি, বিশ্বাস করো। কিন্তু মা জননী, আপনার বাড়িতে এ খবর জানতে পারলে আমাদের জুটো বেটা করবে। এই চুক্তি আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এবার আর কথা বলে সময় নষ্ট না করে এটা ধরো। ওটা বিক্রি করলে যে দাম পাবে তা তোমরা চারজনের সমানভাবে ভাগ করে নিও। এই এই সবাই ওঠ রে, আরো জোরে পা চালা। হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা 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 রে হুনহুনা। কি হলো? মাফ করবেন মা জননী, সামনেই গর্ত ছিল, খেয়াল করিনি। ঠিক আছে, একটু সাবধানে চলো। আজ্ঞে মা জননী, আজ্ঞে। এবার নিজের কোলের দিকে চোখ পড়তেই দেখি সেখানে এক অচেনা মূর্তি অবস্থান করছেন। যত দূর সম্ভব পালকি দুলে ওঠার কালেই পিশাচিনী ওটা আমার কাছে ছুঁড়ে দিয়েছিল। আর দোদুল্যমান অবস্থায় আমি সেটা তখনও টের পাইনি। আমি শেষমেশ বাধ্য হয়েই ওই মূর্তি হাতে করে আমার শ্বশুর বাড়ির সামনে এসে দাঁড়াই। ওরে, সবাই তাড়াতাড়ি এদিকে আয়, আমার দাদু ভাই নতুন বউ এনেছে। সবাই শাঁখ বাজাও, বেহারাদের জন্য পেট ভরে মিষ্টির ব্যবস্থা করো। ওদের যেন আপ্যায়নে কোনো খামতি না থাকে। কুটুম বাড়িতে আমাদের মান রাখতে হবে তো। বড় মা, ওদের হাতেই টাকাটা তুলে দিন। আগে এদিকে এসো বড় বৌমা, নিজের ছেলের বউকে বরণ করে ঘরে তোলো। ঘোমটাখানা সরাও তো মা। আহা, চমৎকার রূপ। এই হারটা রাখো। আমাদের বংশে কেউ খালি হাতে নতুন বউয়ের মুখ দেখে না। কিন্তু তোমার হাতে ওটা কার মূর্তি?
তাই তো, এতক্ষণ ওদিকে খেয়াল পড়েনি। আসলে আমি তো ছোটবেলা থেকেই কালী ভক্ত, তাই আমার পিতা সঙ্গে করে এই মূর্তিটা পাঠিয়ে দিয়েছেন। আমি যে দেবীর সেবা ব্যতীত জলস্পর্শও করতে পারবো না। শুনে কান জুড়িয়ে গেল। আমাদের পুরোর জন্য তো আমরা ঠিক এমন একটা বউ খুঁজছিলাম। এসো মা, প্রথমে আলতায় পা চুবিয়ে বাম পাটা আগে ফেলো। সই, তোর বাড়িটা তো দেখার মতন হয়েছে। আমি কিন্তু উত্তরের ঘরটা নেব। ওখানে কি সুন্দর ফুরফুরে বাতাস আসে। নাত বৌমা, ওপরে তাকাও, ওই ফুলে সাজানো ঘরটা তোমাদের জন্য গুছিয়ে রেখেছি। না করে দে। ইস, ওই এক চিলতে ঘরে কিনা ওদের একমাত্র পুত্রবধূ থাকবে। তোমার কোনো আপত্তি নেই তো? আপনি যেমনটা বলবেন তেমনটাই হবে। আচ্ছা, দেবীকে কোথায় স্থাপন করব? কোনো দেবদেবীর একটি রূপ মন্দিরে পূর্ব প্রতিষ্ঠিত থাকলে সেই একই রূপের বিগ্রহ বা ছবি তো সেখানে রাখা যায় না। তাই ওটা তুমি নিজের কাছেই রেখে দাও। আমরা পরে বিবেচনা করে বাকিটা তোমায় জানিয়ে দেব। আচ্ছা, বেশ হয়েছে। আমাকে দূরে বিদায় করতে চেয়েছিলি তো, এবার দেখ কেমন লাগে। বলছিলাম কি, একটা কথা, মানে আচ্ছা, আপনারা কারোর কথা শুনতে পাচ্ছেন? কেন বাছা, কি শুনবো? এই তো চারিদিকে এত হইচই, সানাইয়ের সুর বাজছে। বিশেষ কারো কথা শোনার প্রসঙ্গ উঠছে বুঝি? ওরা যে আমাকে পিছু ডাকছে। কার কথা বলছো বলো তো? আহা, বাপের বাড়ির লোকের জন্য নিশ্চয়ই মন কেমন করছে। ওসব একটু হয়। তোরা সবাই ওর হাত ধরে ওদের ঘরে নিয়ে চল, ওখানে এখন স্ত্রী আচার হবে। সেদিন রাতটা কোনো মতে অতিবাহিত হতেই পরের দিন সকাল থেকে আমার শরীরটা কেমন ভার হয়ে আসতে থাকে। আর মূর্তিটার দিকে তাকালেই মনে হয় ওটা যেন আমাকে হত্যা করে রক্ত খেতে উদ্যত হবে। সেই ভয়ে আমার তত্ত্বে আসা একটা লাল কাপড় ছিঁড়ে গোমটা বানিয়ে ওই মূর্তির মুখটা আমি পুরোপুরি ঢেকে দিই। কিন্তু আমার স্বামী যে প্রথম দিন থেকেই ওই দেবীকে সহ্য করতে পারতেন না। দেবীর রোষ যে ওর ওপর পড়েছে। ওদিকে যে একদিন দুপুরবেলা কাজকর্ম সেরে রান্না করে পা রাখতে যাব, এমন সময় আমার শাশুড়ি ঠাকুরন আর ঠান্দি আমাকে নিয়ে করা আলোচনা আমি শুনতে পেয়ে যাই। আর সেটা শুনেই আমি হকচকিয়ে যাই। কি হলো বড় বৌমা, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? মা, পুরোদ্ভবের উপর দিয়ে বোধহয় খুব ধকল যাচ্ছে। ওর শরীরের দিকে একটু খেয়াল করে দেখবেন, দিন দিন যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। কিন্তু জিজ্ঞাসা করলেই বলে রাতে ঠিক করে ঘুম হয় না তো। মায়ের মন তো সন্তানদের সবসময় রুগ্ন দেখে। বিয়ে হলে ছেলে মেয়েদের মধ্যে অমন একটু বাইরের গড়নে ভাঙা গড়া হয়। তুমি বাপু এসব কথা আবার ওকে বলতে যেও না। এই সময় ছেলেদের একটু একা ছাড়তে হয়। সব কিছুতে মায়ের কথা বলা মানায় না। না বড় মা, বিষয়টা এত সুবিধার নয়। তুমি কি তোমার ছেলের বউকে নিয়ে অন্য কোনো সন্দেহ করছো? খানিকটা তাই। ওই মেয়ে রাতের বেলা ওপরের দালান দিয়ে হেঁটে বেড়ায়। এই লক্ষণ তো স্বাভাবিক নয়। সে কি, বিয়ের সময় তো মেয়ের বাপ আমাদের এসব কথা জানায়নি।
তাহলে কি কোনো মাথার ব্যামোর কথা গোপন করে আমাদের কাছে মেয়ে পার করলেন? আমি ভাবছি ওদের অষ্টমঙ্গলায় পাঠানোর পর নতুন বৌমাকে ওর বাপের বাড়িতেই কয়েকদিন কাটিয়ে আসতে বলবো। সেই বরং ভালো হবে। চাপা, তোর নতুন বৌদিকে একটু ডেকে দে তো, বলবি ঠান্ডি ডাকছে। কে ওখানে? মা, ভিতরে আসবো? তুমি দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে আমাদের কথা শুনছিলে? এমন আস্পর্ধা হলো কি করে? ছিছি মা, তা ঠিক নয়। আসলে বড়ির থালাটা এখানে রেখে আচারের শিশিগুলো রোদে দেওয়ার জন্যই আমি এদিকে এসেছিলাম। তারপর দেখলাম আপনারা কথা বলছেন, তাই আর ভিতরে আসিনি। শোনো বৌমা, অষ্টমঙ্গলায় তোমার বাপের বাড়ি যাওয়ার জন্য কিছু জিনিসপত্র গুছিয়ে রেখেছি, ওগুলো যত্ন করে নিয়ে যেও। হ্যাঁ, কিন্তু আমাদের বংশে তো এই নিয়ম নেই মা। ও মা, তোমার বাবা তো দেখছি বিয়ের সময় রীতিনীতি নিয়ে কোনো কথাই বলেনি। আগে উনি আমাকে বলে পাঠিয়েছিলেন। বেশ, বিয়ের সমস্ত কথা যখন নিজের মেয়ের সাথেই হয়েছে, তখন তো ওনাকেই এই বাড়িতে ডেকে পাঠাতে হচ্ছে। আসলে আমাদের বংশের পুরোহিত মশাই আমাকে আগাম বলে দিয়েছিলেন, চোর খুলতে পাত্রপাত্রী যেন ওই বাড়িতে না যায়। আসলে এতে নাকি আমার স্বামীর অকল্যাণ হতে পারে, তাই এই বাড়ি থেকেই কোনো দাসদাসীর হাত দিয়ে জোরটা পাঠিয়ে দিয়েই, মানে ওইখানে পাঠিয়ে দিয়ে সেটা খুলে নেওয়াটাই মঙ্গল হবে। বড় মা, থাক না, ও যেটা বলছে সেটাই মেনে নি। পুরুতভাবের বিপদ হতে পারে, এটা শোনার পরেও সেই কাজ করতে আমার মন সায় দেয় না। বৌমা, তুমি নিজের ঘরে যাও। দাঁড়াও, তুমি গতকাল রাতে দালানে পায়চারি করছিলে? কোথায়? না তো। ওপরের ঘরে তো তোমরা ছাড়া এখন আর কেউ থাকে না। বাদবাকি আলোচনা আমরা পরে করে নিতে পারবো, তুমি যাও তো বাছা। সেদিন দুপুরে আমি সকলের কাছে মিথ্যে কথা বলেছিলাম, ভেবেছিলাম পার পেয়ে যাব, কিন্তু না, শেষ রক্ষা আর হয়নি। রত্নাবতী, ভালো করে ঘুমাও, তোমার কোনো চিন্তা নেই, এই ঘুম শীঘ্রই ভাঙবে না। আজ কবিরাজের কাছ থেকে এমন ঔষধি করিয়ে আনতে না পারলে তোমার আসল রহস্যটাই যে আমাদের সকলের কাছে অধরা থেকে যেত। উত্তরের ঘরটা বড্ড বেশি থমথমে হয়ে রয়েছে, যেন বিশালাকার ঝড়ের পূর্বাভাস। আমি যে আজ কোনো কানের শব্দও শুনতে পাচ্ছি না। রত্নাবতী, চোখ খোল, ওরা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করছে, ওদের সফল হতে দিস না। তুই আর মানুষ নেই, তুই পিশাচিনীর সঙ্গী। ওদের খাবলা মেরে আহত করে দেখ, রক্তের সাজে নিজের কেশ রঙিন করে তোল, চোখ মেলে দেখ, ওঠ বলছি। দেবী, দেবী ডাকছে আমাকে, দেবী ডাকছে আমাকে। এবার নিজের কাজে নামতে হবে। হ্যাঁ, ঠিক ধরেছিস, এগিয়ে আয়, ঘরের দরজা খোলাই আছে, ওঠ ওঠ বলছি। এই তো, এখন এদিকে কেউ নেই, এটাই সুযোগ। আমাকে যে করেই হোক ওই মূর্তির মুখখানা দেখতে হবে। পুরোহিত মশাই এখনো পর্যন্ত এইদিকে আসার সাহস পেলেন না, কিন্তু কেন? সেদিন রাতে রত্নাবতীকে শাস্তি দিলেও ওনার চোখে আমি অদ্ভুত একটা ভয় লক্ষ্য করেছিলাম। আচ্ছা, আমার সাথে আদৌ মানুষের বিবাহ হয়েছে তো? অনেক প্রশ্ন জমে রয়েছে, আর সবগুলোর চাবিকাঠি আছে শুধুমাত্র এই বিকট বিশ্রী ঘোমটা টানা মূর্তিতে।
দাঁড়া, তুই এখানে কি করছিস? আপনি কে? আমার বাড়িতে প্রবেশ করলেন কেমন করে? আমি তো এখানে অনেক আগে থেকেই হাজির ছিলাম, শুধু তোরাই বুঝতে পারিসনি। আমাকে বাধা দেওয়ার কারণ কি? ভিতরে যাবি কেমন করে? দেখছিস না দরজার কপাটে বেশ বড় আকারের একখানা তালা ঝুলছে? তার চাবি আমার কাছে রয়েছে। রত্নাবতী গত রাতেও এই ঘরে প্রবেশ করেছিল। আমি তা টের পেয়েছি, কিন্তু পরবর্তীতে প্রশ্ন করলে কোনো সদুত্তর পাইনি। আজ ওর পায়ে শিকল পরানো রয়েছে, কোনোভাবেই এখানে উঠে আসতে পারবে না। ওটা এদিকে দে। না, প্রাণ থাকতে পুরোদ্ভব কারো দাসত্ব করবে না। তাছাড়া আপনাকে এখানে প্রবেশ করার অনুমতি কে দিয়েছে? তোর স্ত্রী রত্নাবতী। ও একটা ডাইনি। আজ ওর প্রতীকী মূর্তিটা ঘর থেকে দূর করব, তারপর ওকে চুলের মুঠি ধরে টানতে টানতে এই ঘর থেকে বিদায় করব। অনেক সহ্য করেছি, কিন্তু আর নয়। জেগে দেখো সই, ডাকছে তোমায় তোমার মনস্কাম। শয্যা ফেলে চেয়ে দেখো, কাঁদে মোর প্রাণ। এই রাতেতে তোমার স্বামী করছে বদনাম। জেগে ওঠো প্রাণের সই গো, রক্তে রাঙাও প্রাণ, রক্তে রাঙাও প্রাণ। এ কি, আমার পায়ে এমন করে বাঁধন কে দিল? আমি অভুক্ত, আমায় নৈবেদ্য অর্পণ করবি না? শক্তি দিন দেবী, শক্তি দিন। আমি যেন আপনার চরণে পৌঁছানোর মতো চলনশীল হতে পারি। আমি অপেক্ষা করছি, তাড়াতাড়ি আয়। ছেড়ে দে শয়তান, আমাকে আটকে রাখতে পারবি না। আমি যে করেই হোক তোদের শেষ করে তবে ক্ষান্ত হব। ওই তো ওখান থেকে পাথরে ফুলদানিটা তুলেই এই শিকলের বাঁধনে আঘাত করতে থাকি, ঠিক মুক্তি পেয়ে যাব। রত্নাবতী, তোর চরণের নিচের তল থেকে যে থকথকে রক্ত বেরিয়ে এসেছে, দে, এই রক্ত দিয়ে আমি তোর পায়ে চওড়া করে আলতা পরিয়ে দিই। আমি নৃত্য করব। আমাকে যে বেশ সুন্দর করে সাজতে হবে। এবার যা, বাঁধন টুটেছে, কিন্তু যে আমাকে এমন সময় বিব্রত করল, তার পাপের যথাযথ শাস্তি দিয়ে আয়। যথাজ্ঞা দেবী। গানটা তো এই ঘরের ভেতর থেকেই শোনা যাচ্ছিল, কিন্তু ঘরে তো কেউ নেই। পুরোদ্ভব, দেবী দর্শন করবি না? তুই দেবী নয়, তুই এমন কেউ যে মানুষের ক্ষতি চাস। ঠিক ধরেছিস। এবার তবে মুখখানা দেখে অন্ধ হয়ে থাক। এ কি হলো? জানালা কে খুললো? কে কোথায় আছো? আমাকে বাঁচাও। দেবীর ঘুমটা খসে পড়ছে, বুকের ওপর ভারী কিছু চেপে বসছে। না 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 না, আর পারছি না, আর পারছি না। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, আমার ছেড়ে দাও। যা বলছিস তা মনে থাকবে তো? থাকবে থাকবে থাকবে, শুধু এই যাত্রায় বাঁচতে দাও। দেবী, ওকে আর একটা সুযোগ দেওয়া যায় না? বোকার মতো কথা বলিস না, ও আমাদের পরবর্তী শিকার। কিন্তু আমি যে রত্নাবতীকে সই পাঠিয়েছি, তার সাথে এমন অবিচার কি ন্যায়সঙ্গত? তুই যার কথা ভেবে পিছু হটতে চাইছিস, সে নিজে রক্তাক্ত অবস্থায় আমার সামনে এসে উপস্থিত হয়েছে। একবার পিছন ফিরে দেখ। আমি আপনার সেবা করতে চাই। আমার সামনে বস। রত্নাবতী, আমার কথা শুনতে পাচ্ছ? কি হলো? গান থেমে গেল কেন? তুমি চাইলে আমি আবার গান গাইব, কিন্তু ঝুমরি দেবীর কথায় নিজের সর্বস্ব সমাপ্ত করো না। আমার সাথে বেঈমানির ফল বড় ভয়ানক হতে পারে।
এটা মনে রাখিস। বেশ, আমি প্রতিজ্ঞা করছি আপনার জন্য 5 দিনের মধ্যে আমি 10টি কন্যা জোগাড় করে আনব। তবে তাদের পরিবর্তে আপনি রত্নাবতীর সিঁদুর ভিক্ষে দেবেন। তুই আবারও মায়ার বন্ধনে জড়িয়ে পড়েছিস, যদিও আমার তাতে কি? আমি মানুষের মাংস পেলেই তৃপ্ত। পুরোদ্ভব, তোকে ছেড়ে দিলাম ঠিকই, তবে আজ থেকে তোর চোখ সমস্ত রং রূপ সুখ থেকে বঞ্চিত হলো। না দেবী, এমন নির্দয় হবেন না। সারাদিন দেবী দেবী। রত্নাবতী, এই ভুল আর কখনো করিস না। এবার নিজের স্বামীকে সহায়তা করে ওকে নিজের ঘর পর্যন্ত বয়ে নিয়ে যা। আমাদের কেন বাঁচালে? হ্যাঁ, কি চাও তুমি? ওই রাক্ষসী যে সর্বনাশী সেটা আমি আগেই বুঝেছি, কিন্তু তোমার মধ্যে মাঝে মধ্যেই দয়ার উদ্রেক হলেও পরক্ষণে যে রক্তের চাহিদা ব্যক্ত করে মানুষকে ভুল প্রমাণিত করো। কেন করছো এসব? এই দোটানায় ফেলে আমাদের করুণার জালে আবদ্ধ করছো, তাই তো? সব উত্তর তোলা রয়েছে। আজ আমি চললাম। জয় ঝুমরির জয়। রত্নাবতী, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তবে কেন আমার দৃষ্টি কেড়ে নিলে? ওগো তুমি চিন্তা করো না, আমি আগামীকালই এই অপদেবীর কোপ দূরীকরণের জন্য একজন যথাযোগ্য তান্ত্রিকের সন্ধানে বের হব। আর তা যদি না পারো তবে নিজেই আমাকে তিলে তিলে পীড়ন না করে গলা টিপে একেবারে মুখে রক্ত উঠিয়ে মেরে রেখো। না না, এ হতে পারে না। তুমি মরবে না। কেন মরবে তুমি? আমি আছি তো, দরকার পড়লে আমি নিজেই নিজের বলে দেব। সাধু বাবা, এতক্ষণ ধরে আপনি তো সবটাই শুনলেন। এবার বলুন, এই মুহূর্তে আমার কি করণীয়? রোগীকে সামনাসামনি না দেখে এমন গুরুতর বিষয়ে আমি কোনো পথ্য দিতে পারবো না। বেশ, তবে তাই হোক। আমি সাথে করে আরেকটি পালকি নিয়েই এসেছি। এরপর কাল বিলম্ব না করে পোটলায় যৎসামান্য কিছু প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে নিয়ে আমি সেই রমণীর সাথে তার গৃহে যাবার উদ্দেশ্যে রওনা দিই। পথে কোনো বাধা পাইনি বলে পৌঁছাতেও বেশি সময় অতিবাহিত হয়নি। সাধু বাবা, আসুন, সাবধানে নেমে আসুন। চোখের সামনে দেখতে পেলাম বিশাল এক অট্টালিকা। সেই সাথে আমাদের পালকি থেকে নামতে দেখে অপর একজন মধ্যবয়স্ক ভদ্রমহিলাও ছুটে এলেন। তুমি অনেকটা দেরি করে ফেলেছ। এর মধ্যেই আর একটা অঘটন ঘটে গিয়েছে। সে কি হয়েছে? পুরোদ্ভবের দেহ ধীরে ধীরে শীতল হয়ে আসছে দেখে পুরোহিত মশাই নিজে ওই মূর্তির রহস্য অনুধাবন করতে গিয়েছিলেন এবং বিগ্রহের মুখ থেকে ঘোমটা সারানোর সাথে সাথেই ওনার মুখ থেকে গাঁজা উঠে আসে এবং উনিও একইভাবে দৃষ্টিশক্তি হারান। এখন উনি কোথায় রয়েছেন? উত্তরের ঘরের মেঝেতে দেহটা ছটপট করছে। যাকে ঘিরে এত সন্দেহজনক ঘটনা আবর্তিত হয়ে চলেছে তার সামনে এভাবে কোনো মনুষ্য দেহ রাখাটা অনুচিত। আমাকে এখনই ওখানে নিয়ে চলো। আসুন বাবা, আপনি আমার সঙ্গে আসুন। আমার অনুমতি ব্যতীত আমাকে স্পর্শ করার ফল কি হতে পারে সেটা এবার বেশ করে অনুভব কর। তুমি? আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? সাহস থাকলে আমাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিয়ে তারপর আমার সাথে লড়াই কর। মুখ থেকে ফেনা উঠে আসার পরেও নিজের বিদ্যার প্রতি এত বিশ্বাস রয়েছে? বেশ, এখনো যত ইচ্ছা দম্ভ প্রকাশ করে নে। তোর হাতে মাত্র কয়েক প্রহর সময় রয়েছে। এর মধ্যেই
তোর বুক চিরে আমি রক্ত পান করব। তুই জানিস না আমার পরিচয়। জানি, সেই কারণেই তোর শক্তি অচল করে রক্ত লোলুপ হয়েছি। যুবতীদের রক্তে যেমন আমার যৌবন ফিরবে, ঠিক তেমনি তোর মতন পুরোহিতের রক্তে আমার মোহনীয় বাক্যের জ্ঞান নবরূপ লাভ করবে। তখন বেশ বদল করে কারো মন ভোলাতে হবে না। আমার কণ্ঠে, আমার বাক্যে সবাই মগ্ন হয়ে মৃত্যুর দিকে হেঁটে চলবে। আমি মন্ত্র ভুলে যাচ্ছি। যার কণ্ঠে চতুর্বেদ তর্কস্থ থাকতো, সে সামান্য দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার মন্ত্রোচ্চারণ করতে পারছে না। চুপ কর। তুই তোর মুন্ডুটা শেষ বেলায় এসে থেতলে দিতে আমায় বাধ্য করলি। আরেকটা বাড়ি মারলেই ঘিলুটা একেবারে সরসরিয়ে বেরিয়ে আসবে। আমি এত সহজে মরব না। বহু বছরের সাধনার পরেই দেহ পেয়েছি। ঝড়, জল, তাপ, শৈত্য প্রবাহ কি না সয়েছি। আজ এক অশরীরী শক্তির কাছে হেরে যাব? কখনোই না। এরূপ প্রতিমোচরের হিসাব আমি তোর মূর্তি থেকে উসুল করে নেব। বেঁচে থাকলে প্রতিশোধের প্রসঙ্গ ওঠে, কিন্তু একবার অপঘাতে মরলে প্রেতলোকে আসা ব্যতীত কোনো উপায়ান্তর নেই। আর এখনকার একমাত্র চালিকা শক্তি হলাম আমি। সুতরাং তোর মতন দিব্য সাধকের গুণে আমি ধীরে ধীরে আরো অনেক সাধকের রস সঞ্চিত করে এই দেহে ধারণ করার সুযোগ পাব। হে শিব শঙ্কর, রক্ষা করো বাবা, রক্ষা করো। এ দেখি আবার শ্মশানচারীর নাম নেয়। বেশ, তোর পাঁজরগুলোর থেকে মাংস চেটে নিয়ে সেই বিষাক্ত হাড়গোড় আমি শিবের নামেই উৎসর্গ করব। আর বলছি না, বুঝে আসছে। পুরোহিত মশাই, আপনার এমন অবস্থা কে করলো? সবাই সরে যাও, আমাকে দেখতে দাও। আমি সেই ব্যক্তির নাড়ি টিপে ধরতেই অবগত হই যে ভিতরে এখনো প্রাণটা দপদপ করছে। এরপর পোটলা থেকে মায়ের চরণে ছোঁয়ানো জবা ফুল সেই ব্যক্তির আঘাতে বুলিয়ে দিতেই মুহূর্তের মধ্যে উনি চোখ মেলে চাইলেন। তুমি কে? এমন দিব্য বেশ তো কোনো সাধারণ মানুষের হতে পারে না। আমি ব্রহ্মকাল। অনেকে সাধক বলেন, আবার অনেকে তান্ত্রিক বলে সম্বোধন করেন। হ্যাঁ, এখান থেকে চলে যাও। এই স্থান তোমার জন্য নিরাপদ নয়। আমার সুস্থির জীবনের কথা আমি ভাববো কেন? তার জন্য তো মা কালী রয়েছেন। আমি বাকিদের নিরাপত্তা দিতেই এখানে এসেছি। তবে শুনে রাখো, যা কিছু করবে তা অমাবস্যা প্রকট হবার পূর্বেই করতে হবে। এই মূর্তিটি কোনো দেবীর নয়, বরং অপদেবীর। বৌমা, উনি এসব কি বলছেন? ওর কোনো দোষ নেই। ও নিজের অজান্তেই এই বিপদ বয়ে চলেছে। আপনি এই মূর্তির রূপ আমার কাছে বর্ণনা করতে পারবেন? যা দেখেছি তার কিছুই আর মনে নেই। আমি বলছি বাবা, আমি বলছি, আমার মনে আছে। মুখটা চতুষ্কোণাকার, মাথায় কাছা কাছা কেশ, আর চোখ দুটো ভয়াবহ। নাক নেই, তবে একখানা পাথরের নাক ছাবি নেয়
কোনো একটা ভোঁতা অলংকারের না অবয়ব করে খোদাই করা আছে। ঠোঁটের দুপাশে দুটো তীক্ষ্ণ দাঁত, গলার কাছে একটা আঘাতের চিহ্ন, বুকের স্তনটা উদ্ধত, আর এক হাতে তরোয়াল ছিল, আর ওই অপর হাতে পানপাত্র নিয়ে দেবী নররক্ত সঞ্চিত করছিলেন। পায়ে নুপুর ছিল, আর তরোয়াল, হ্যাঁ ভুলে গেছি, ওই তরোয়ালটা যেটা ছিল তার গায়ে আবার নকশা কাটা। আর মনে নেই, এর চেয়ে বেশি কিছু দেখিনি। হে মুনিবর, আমি আপনার সাথে এই বিষয়ে আলাদা করে কিছু আলোচনা করতে চাই। এই পরিবারের মঙ্গল হেতু তোমায় সব রকম সাহায্য করতে আমি প্রস্তুত। এই জীবন তোমারই দান। আসুন, আপনি আমার কাঁধে ভর দিয়ে উঠে আসুন। আপনাদের জন্য ওই বড় ঘরটা খুলে রেখেছি। বেশ, ওই ঘরেই আপনি আপনার পুত্রকে পাঠিয়ে দিন। এরপর সামান্য কিছু আলোচনা সমাপ্ত হতেই পুরোদ্ভব ওর স্ত্রী আর ওর মায়ের কাঁধে ভর দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করে। সারা বাড়িতে এখনো গতকাল রাতের ঘটনাটা ছড়ায়নি, তাই আমাদের সাথে করেই নিয়ে এলাম। সব দোষ আমার। দরকার পড়লে আমি আমার দৃষ্টি নিয়ে তাতে ওকে আবার নতুন করে দেখার সুযোগ করে দেব। আপনি আমার দৃষ্টি নিয়ে নিন, কিন্তু এই পৃথিবীর সৌন্দর্য দেখার সুযোগ ওকে করে দিন বাবা। ওকে আমার সামনে বসাও। আমি চোখ বন্ধ করে পুরোদ্ভবের কপালে বাম হস্তের তর্জনী ঠেকাতেই একে একে পূর্বোক্ত ঘটনা দৃশ্যমান হয়। কিন্তু এর মধ্যে আরেকটি বিশেষ তথ্য সম্পর্কেও অবগত হই, যা কোনো মনুষ্যের পক্ষে জানা সম্ভব নয়। পুরোদ্ভব এই অপদেবীর দাসী, বা বলা ভালো অনুচরের রূপ প্রত্যক্ষ করেছিল বলে সেই যোগসূত্রে পিশাচিনীর অতীতের কিছু ঘটনাও আমার মানসচক্ষে ধরা পড়ে। জয় দেবরাজ ইন্দ্রের জয়। দেখা দিন সৌন্দর্যের পিয়াসী। আমি যে আপনার জন্য শত পুষ্পের ডালি সাজিয়ে অপেক্ষা করে রয়েছি, এই অপেক্ষা বিফলে যেতে দেবেন না। তবে কি আমি ধরে নেব এই আপনার আগমনের সংকেত? বলুন দেবরাজ, পথ দেখান। সুরে সুরে ডাকে দেখো এই প্রেয়সী, শচী যেন ম্লান রবে আমি ভূয়সী। পথে যেতে তোমার কথা বলে সবাই মোরে, কবে বলো দেখা পাবো এই চোখ ভরে? দেখা দাও, কথা দাও দেব, ছেড়ো না দয়া। দেখা দাও, কথা দাও, মোরে আর ফিরায়ও না। ইন্দ্রদেব, আমি আপনার জন্য আরো সহস্র বছর অপেক্ষা করতে রাজি। তবে যাই হয়ে যাক না কেন, আপনাকে না পাওয়া পর্যন্ত আমি শান্তি পাবো না। তোর সূক্ষ্ম দেহ মন এতদিন ধরে যথার্থ ক্লেশ ভোগ করেছে, অথচ তবুও তোর কণ্ঠে কোনো আক্ষেপের সুর নেই। এ বড়ই চমকপ্রদ। আজ পর্যন্ত কোনো প্রেতজনীর আত্মা আমাকে এতখানি সন্তুষ্টি প্রদান করতে সক্ষম হয়নি। বল, আমার কাছে কি চাস? ইন্দ্রদেব, আমার প্রণাম নেবেন। আপনার কাছে তো কিছুই অজানা নয়, তবু আপনার আশিস মাথায় নিয়ে নিজের মুখেই সেই বক্তব্য রাখছি। আমাকে এমন বর প্রদান করুন যাতে আমাকে কোনো বৃক্ষ, কোনো অলৌকিক শক্তি সম্পন্ন মনুষ্য, কোনো শিশু বা সাধক, কোনো সাধারণ নারী বা পুরুষ, কোনো দেবদেবী, গন্ধর্ব, অপ্সরা, কিন্নরী অথবা কোনো পশু পাখিও বিনাশ করতে না পারে। তথাস্তু। আমি আপনার গোলাম হয়ে রইলাম, এই ঋণ কখনো ভুলব না। তবে মনে রাখিস, সাধনার পথ সবসময়
এতখানি মসৃণ নাও হতে পারে, কিন্তু সত্যের সাথে থাকাই হলো আসল সংগ্রাম। তাই হবে। এই শরীরের মধ্যে গরল প্রবেশ করেছে, সেই দাপটেই ওর স্নায়ু সাময়িকভাবে কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন তবে উপায়? আমাকে একটি সূঁচ, একটি নীলকণ্ঠ ফুল আর মধু এনে দিতে পারবেন? এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। এই বলে কয়েক মুহূর্তের মধ্যে সবকিছু হাজির হতেই আমি সেই সূঁচের ডগায় মধু মিশিয়ে তা পুরোদ্ভবের কপালে জোরে আঘাত করতেই এক ফোঁটা রক্ত নির্গত হয়। এরপর সেই নীলকণ্ঠ পুষ্পের উপর এক ফোঁটা তাজা রক্ত স্থাপন করে মনে মনে শিবের নাম জপ করতেই পুরোদ্ভব চোখ মেলে যায়। সাধু বাবা, আমি আবার সবকিছু ঠিক আগের মতোই দেখতে পাচ্ছি। হ্যাঁ মা, এই দেখো, আমি তোমাদের সবাইকে একেবারে স্পষ্ট রূপে দেখছি। আপনার জয় হোক। আজ আপনি না থাকলে আমরা সবাই এভাবেই বোধহয় অন্ধ হয়ে যেতাম। শোনো বড় মা, আমরা দুজনে মিলে এই অপদেবীর একখানা পুজোর বন্দোবস্ত করতে চাই। তার ক্ষণ স্থির হয়েছে আগামীকাল রাতে। এতে আমাকে কি করতে হবে? তুমি তোমার কর্তাকে বলে পুজোর জন্য সামান্য কিছু আয়োজন করে রাখবে। বাদবাকি কাজের দায়িত্বে আমরা দুজনেই থাকব। আর হ্যাঁ, তোমার পুত্রবধূকেও সেদিন আমাদের সাথে পুজোয় বসতে হবে। আমি প্রস্তুত। বেশ, 4টে তীরকাঠি, গঙ্গামাটি, আম্রপল্লব, মাটির মঙ্গল ঘট, ডাব, চেলি কাপড়, সিঁদুর, তৈল, পুষ্প, বিল্লপত্র, 51টি জবা ফুল, সুপারি, শুকনো ধান, সূঁচ, কর্পূর, ধুনো, 2টো পৈতে, 2টো গামছা, 3টি আসন, নারকলের ছোবড়া, ধূপ এবং বাসন কোষণের যজ্ঞবেদী, কোষাকুষি, কর্পূরদানি, এই সমস্ত বস্তু অবশ্যম্ভাবী প্রয়োজন হবে। আপনি চিন্তা করবেন না, আজ রাতের মধ্যেই সবকিছু জোগাড় হয়ে যাবে। সেই দিন হাতে কিছুটা সময় নিয়ে মুনিবরের সহিত আশপাশটা ঘুরে দেখি। এরপর আগামীকাল সকাল হতেই আচমন সেরে দুজনে উপোস থেকে পুজোর আয়োজনে মনোনিবেশ করি। রত্নাবতীকেও সামনের আসনে বসে ক্রমাগত কালী নামের মালা জপতে নির্দেশ দিই। পুজোর সময় এগিয়ে এলে ডাব ও মঙ্গল ঘটের উপর একটি মাথার প্রতীকী রূপে গোলাকৃতি ফোঁটা ও দেহ বোঝাতে রুগ্ন 2টি হাত ও পা এবং মাঝখান দিয়ে মেরুদণ্ডের ন্যায় একেবারে সিধা চিহ্ন কেটে ঝুমড়ির বাণ প্রস্তুত করি। বাঙালির মঙ্গল চিহ্নের সাথে এর বহুল সামঞ্জস্য থাকলেও তফাৎ ঘটবে এটি অঙ্কিত করতে গিয়ে, যেখানে সবকিছু অন্তঃস্থল থেকে বহিঃস্থলের দিকে টান পড়বে। রত্নাবতী, তোমার 2 হাত এই মঙ্গল ঘটের গায়ে চেপে ধরে ঝুমরির রূপ কল্পনা করো। খবরদার, এই সময় খুব সংযত হতে হবে। একটা ভুলের অর্থ একজনের মৃত্যু। বেশ, আমি পারবো। রত্নাবতী রূপ কল্পনা করতে শুরু করলে আমিও ঘটের চারিদিকে ধুনো আর গঙ্গা জল ছিটিয়ে যজ্ঞের আবহ প্রস্তুত রাখি। বেদিতে ধুনো দেবার সাথে সাথেই যখন আগুনের হলকা উঠবে, তখন সেই অগ্নি ভূমি স্পর্শ করলে যাতে ভূমির ধূপ ধুনোর গুঁড়োর সাথেও মিলিত হয়ে একইভাবে জ্বলে উঠতে পারে। এরপর আসীন হয় সেই অপেক্ষার রাত। ওই তো ওরা আসছে ওরা। চোখ বন্ধ করে নাম জপ করে যাও। হ্যাঁ, কিন্তু পিশাচিনী যে আজ এখানে গাইতে আসেনি, এখানকার খবরাখবর বয়ে নিয়ে যেতে এসেছে। ব্রহ্মকাল, এবার বেদিতে ঘৃত প্রদান করে যজ্ঞের সূচনা করো। ওম শুদ্ধি, ওম শুদ্ধি, ওম শুদ্ধি, মহাশুদ্ধে, ওম নমঃ অগ্নিদেবায় নমঃ। আমি ঝুমড়িকে বিতাড়িত করার হেতু আমার মঙ্গল ঘটের উপর বিল্লপত্র ও রক্তিম পুষ্প অর্পণ করে
অস্ফুটে একটি মন্ত্রও আওড়েনি। আর এই ক্রিয়ার দরুন সেই ঘট যেন স্বাভাবিকের তুলনায় অধিক উত্তপ্ত হয়ে ওঠে। কান পাতলে ভিতরকার গঙ্গা জলের টকবক করে ফোঁটার শব্দটিও পরিলক্ষিত হয়। ঘটের অর্থ কিন্তু ঝুমুরির দেহ। এটা এত বেশি করে তাতিয়ে তোলা কি ঠিক হচ্ছে? আমি তো তাই চাই। ওটা যেই মাত্র ধরাম করে সশব্দে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ঠিক সেই মাত্র ঝুমড়ির সমস্ত ক্ষমতা চারিদিকে বিচ্যুত হয়ে ঈশ্বরের অধীনে করায়ত্ত হবে। এরপর সেই জবা ফুলের স্তূপের উপর আরেকটি চেলি কাপড় দিয়ে সযত্নে সেই লজ্জা ঢেকে তা লক্ষ্মী দেবীর মন্ত্রে জাগ্রত করে তুলি। এমন এমন দমকা হাওয়া উঠে এলো কোথা থেকে? হ্যাঁ, আমার চোখেও যে ধুলো গিয়েছে। আমি যে কিছু স্পষ্ট করে দেখতে পাচ্ছি না। চলে আয়, আয় চলে আয়, লুকোচুরি করিস না। তোর জন্যই আমি আসন সাজিয়ে অপেক্ষা করছি। এই আওয়াজটা আমার খুব চেনা। এটা শুনলেই আমি নিজেকে বদ্ধ করে আটকে রাখতে পারি না। মনে হয় এক ছুটে ওই উত্তরের ঘরে গিয়ে তৎক্ষণাৎ নিজের হাতের কাছে যা কিছু আছে তাইতেই দেবীর আরাধনা শুরু করি। তারপর কেবলমাত্র মুগ্ধ হয়ে দেবীকে তো চোখ ভরে দেখে নি। তোর ভক্ত তোকে যা কিছু বলছে তার উত্তর দে। দেখা দিন দেবী, দেখা দিন দেবী। আমি নিরুপায় হয়ে এই পথ বেছে নিয়েছি। আমার অপরাধ নেবেন না, দয়া করে আমার সামনে আসুন। অমাবস্যার পূর্বে আমার বিশ্রাম ভঙ্গ করে তোরা ঠিক করিসনি। কি চাই তোদের? কেন আমার কর্মের মাঝে বারংবার বাধার সৃষ্টি করছিস? আজ তোদের মরণ আসন্ন। যার জন্য তোর মুন্ডু থেতলে দিয়েও তার ভিতরকার শ্বাস আমি ভক্ষণ করতে পারিনি, আজ সবার আগে তাকেই শেষ করব। এই কথা বলে সেই অপদেবী ধীরে ধীরে আমাদের সামনে প্রকট হতে থাকেন। তার চোখগুলো তখন ক্রোধে জ্বলছে, জিহবা দিয়ে লালা ঝরছে, ঠোঁটে ক্রূর হাসি, দাঁতের আগায় রক্তের তৃষ্ণা ইস্পিস করছে, হাত দুটো উদ্যত, পানপাত্র আমার দিকে বাড়িয়ে সে ধেয়ে আসে। আমিও এই সুযোগে ঘটের উপর উপস্থাপিত ডাবটির শীষ ধরে তা একটা টান দিয়ে গোটা ডাবটা বাম দিকে হেলিয়ে দিয়ে আবার একটা সজোরে মোচড় দিয়ে তা ডান দিকে বাঁকিয়ে আনি। সেই সঙ্গে ঝুমড়ি অপদেবীর মস্তক বেঁকে যেতে থাকে। এটা কি হচ্ছে? আমার নিজের দেহের উপর আমি নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছি না কেন? এই মঙ্গল ঘট শুধুমাত্র আজকের জন্য তোর দেহ, এর উপরে অবস্থিত ডাব তোর মস্তক, আর ওর শেষ তোর কেশ। আমার ইচ্ছা ব্যতীত অপর কেউ আমার অবয়ব গড়ে তুলতে অক্ষম। কিন্তু পুজোর জন্য সংকল্প করতে তো বাধা নেই। আমি তো তোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুই আমার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিস? তোকে আমি আগেই সাবধান করেছিলাম, অথচ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য তুই এখানেই ঘাঁটি গেড়েছিলে। বেশ, এবার তবে আমার একমাত্র মোহনীয় অনুচরের সাথে লড়াই করে আমার কাছে আসার পথ প্রশস্ত কর। এই কথা বলে ঝুমড়ি অপদেবী তার দুই হস্ত শূন্যে তুলে বিড়বিড় করে বলতে শুরু করেন। আইরে আমার মোহনরূপী, চোখ খুইয়ে যা, তোর নুপুরের তালে যেন এদের ধাঁধা লাগেলা। চাইছে যেমন মুক্তি তেমন, মিটাস ওদের আশ। টাটকা কত রক্ত পাবি, বুক জুড়িয়ে খাস। রাতের আগে সন্ধ্যা নামে, তার উপরে মোর বাস। হেথায় আমার পুণ্য ভবন, জগৎ জোড়া সাজ। পিশাচিনী খেপেছে, ওর উপর হওয়া সমস্ত অন্যায়ের প্রতিশোধ আজও নিয়েই ছাড়বে। কেন ডাকলেন দেবী? আমাকে কার মুন্ডপাত করতে হবে, শুধু সেই আদেশ দিন। সামনে তাকিয়ে দেখ,
একের পর এক নধর দেহ তোর জন্য সজ্জিত করে রেখেছি। কি অমৃত! আয় দেখি, আগে এই গৈরিক বসন পরিহিত সাধককে খেয়ে দেখি। ওর চোখ দুটো বড্ড বেশি প্রাণোচ্ছল। পেটে পড়লে নারী ভুঁড়ির মধ্যে একটা আলাদা দোল খেলে যাবে। পিশাচিনী, আমি যে তোমার সই। আমি উপস্থিত থাকাকালীন আমার সামনে এমন নারকীয় কর্ম করতে তোমার আত্মা কাঁপছে না একবারও? তুই নিজে কখনোই আমাকে সইয়ের স্থান দিসনি। যা হয়েছে তা কেবলমাত্র ভ্রম। আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার পায়ে পড়ছি, তুমি চলে যাও। তুমি তোমার দেবীকে নিয়ে এই স্থান ত্যাগ করো। চুপ কর! আজ ওদের শেষ করে তোর শরীরের ভিতর প্রবেশ করে আমি তোকেই নষ্ট করে তুলব। সেখানে শুধুমাত্র তোর হাড় ও চামড়া থাকবে, কিন্তু এই দুয়ের মধ্যবর্তী যে সংযোগ স্থাপনকারী মাংস থাকে তা আমি ভক্ষণ করব। এমন অদ্ভুত মৃত্যু এই ধরাধামে এর পূর্বে কেউ কখনো দেখেন। আর এটাই হলো ওর সক্ষতার নিদর্শন। ব্রহ্মকাল, খুব সাবধান, মন্ত্রোচ্চারণ শুরু করো। ওম বিষ্ণু তদীমহে ওম বিনস্তম ওম স্বাহা। হাতের মুঠোয় ধুনো নিয়ে তা অগ্নিতে প্রদান করতেই পিশাচিনীর গলা জ্বলতে শুরু করে। ওতে কি আছে? এ তোরা কি করলি? আমার সমস্ত শক্তি যেন ধীরে ধীরে ক্ষয় হয়ে আসছে। এগিয়ে যা, ওদের সাথে বিবাদ করে এই মূল্যবান সময় নষ্ট করিস না। দেবী, ওই ঋষিকে আমার হাতে তুলে দি। ওকে ওই গৈরিক বসন পরিহিত সাধক রক্ষা করে চলেছে। আমার হাত পা বাঁধা। ওরা আমার নামে ওই ঘটে সংকল্প নিয়েছে। বটে, কিন্তু আমায় তো এত সহজে বশ করা যাবে না। ব্রহ্মকাল চাইলে এক নিমেষে তোর জিহবা টেনে ছিঁড়ে ফেলতে পারে। চেষ্টা করে দেখ। এরপর আমি পূজার স্থল থেকে কোষাকুষি তুলে তার মধ্যে ঘৃত ও শুকনো ধান প্রদান করে তার উপর সুপারি দিয়ে একটি মন্ত্র পড়ে নিই। কষ্ট হচ্ছে। তোদের এই দহন আমি দ্বিগুণ করে তোদের কাছেই ফিরিয়ে দেব। এখনো সময় আছে, পরাজয় স্বীকার কর। আমি ইন্দ্রদেবের বর প্রাপ্ত, এত সহজে আমার বিনাশ নেই। ঠিক সেই মুহূর্তে আমার স্মৃতিচারণ হয় এবং ঝুমড়িকে হাতিয়ার করে তোলার পরিকল্পনা মাথায় আসে। সব মিথ্যা। এই পৃথিবীতে কেবলমাত্র ঝুমড়ি অপদেবীর বিনাশ অপরিকল্পনীয়। এছাড়া আর সকলের বিনাশ আমি এই হাতেই সম্পন্ন করতে পারি। ঝুমড়ি অপদেবী যদি আমার সাথে বিশ্বাসঘাতকতা করে আমার সমস্ত কোষ নিজের দেহে ধারণ না করতেন, তবে ওই স্থানের সত্যকার প্রাপক ছিলাম আমি নিজেই। এ তুই কি বলছিস? তোর সাথে কিনা আমার তুলনা? কেন দেবী, আপনি কি সমস্ত পুরাতন কথা ভুলে গিয়েছেন? তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি। আপনি তো জন্মান্তর লাভ করতে সক্ষম হলেও কখনো কোনো ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারেননি, বরং অপদেবের নামে সম্বোধিত হওয়ায় মনুষ্য জীবনের উপর আপনার সর্বদা কুদৃষ্টি নিক্ষিপ্ত ছিল। অথচ আপনি জানতে বীরভদ্রপুরে এমন এক রমণী বাস করে যে নিজের সর্বস্ব দান করে ঈশ্বরের আরাধনায় মগ্ন হয়েছে এবং সেই সাধনায় সফল হলে তার পুণ্যের ভাগ থেকে খানিক রস সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে সক্ষম হলে ওই ক্ষমতার সাথে আপনার অলৌকিক ক্ষমতার সম্মিশ্রণ ঘটিয়ে আপনি আরো বেশি বলবান হয়ে উঠতে পারবেন। এবং কর্মেও সেটাই করেছি। ইন্দ্রদেবের সৌন্দর্যের দৃষ্টিগত রসের নির্যাস না পেলে আপনি কখনোই শত যুবতীর বলি দিয়েও এমন ঔজ্জ্বল্য ধরে রাখতে পারতেন না। এর জন্য আপনার আমার কাছে নত হয়ে থাকার কথা ছিল, কিন্তু আপনি আমাকে ফাঁকি দিয়ে বন্দিনী করে রাখলেন। শেষমেশ সেই বন্দি দশা থেকে বেরিয়ে আসতেই আমি আপনার অনুচর রূপে আনুগত্য স্বীকার করেছিলাম। প্রকৃতি দেবী
আমার সাথে বেঈমানি করেছিলেন, তাই সেই চক্র তোর উপর দিয়ে আবর্তিত হয়েছে। না দেবী, বিশ্ব সংসারের নিয়ম অনুযায়ী একদিন সকলকেই তার যৌবনকে বিদায় জানাতে হয়। আপনিও এর পরিপন্থী নন, এবং এই একই কারণে আপনার আর সকল মনোবাঞ্ছা দেবতারা উপেক্ষা করে গিয়েছিলেন। তারা জানতেন আপনার ডাকে সাড়া দিলে আপনি রূপ ও যৌবন ব্যতীত ভিন্ন কিছুই চাইবেন না, অথচ আপনি অপদেবী হয়েও নিজ তেজের সাধনা করলে আরো তৎপরতা গ্রহণ করতে পারতেন। পাপিষ্ঠ, আজ তুই আমাকে শিখিয়ে দিবি আমার কি করণীয়? দেবী, শান্ত হন, আপনি ভুল পথে চালিত হয়েছে। জয়ন্তম ক্রিং বিনাশামিং। সবকিছু শেষ হয়ে গেল, ভিতরটা একেবারে ঝাঁঝরা হয়ে আসছে। দেবী, এ আপনার কেমন রূপ? অন্যের ভুলের শাস্তি আপনি শেষমেশ আমাকে দিলেন। তুই ইন্দ্রের কাছে যেই বর চেয়েছিলি, আমি তার যথাযোগ্য মান রাখলাম। বড় ভুল করলেন, বড় ভুল করলেন। এটা অন্যায়, এটা অন্যায়। পিশাচিনীর অবয়ব আমার চোখের সামনে থেকে ধীরে ধীরে আবছা হয়ে আসতে থাকে। এই নে, ডাবের শেষ পুরোপুরি উপড়ে দিলাম। আমাকে মারিস না, আমি ভুল করেছি। তোর উপর সেই অত্যাচার করেছিলাম, তার পরিবর্তে আমি তোকে আমার সাধনার গুপ্ত মন্ত্র প্রদান করতে পারি, কিন্তু দয়া করে আমাকে যেতে দে। এই দয়া নামক বস্তুটা তোর শরীরে থাকলে তুই অবলীলায় দুটো মানুষের দৃষ্টি কেড়ে নিতে পারতিস না। এই কথা বলে অস্ফুটে একটি মন্ত্র পড়ে আমি সেই ডাবের উপর একটা কোপ বসাই, আর সেই ডাবের ভিতরকার জল গলগলিয়ে বেরিয়ে আসতে ঝুমড়ি অপদেবীর মাথাটা ফেটে চৌচির হয়ে যায়। আমি আর পারছি না, আমার কথা বুঝে আসছে, শরীর ছেড়ে দিচ্ছে। জয় অগ্নিদেবতার জয়, জয় অগ্নিদেবতার জয়। না, আমাকে শেষ হতে দিস না, আমার হাত দুটো খসে পড়ছে। আমি আর পারছি না। ব্রহ্মকাল, এবার এই মূর্তিটা আগুনে আহুতি স্বরূপ প্রদান করি। না, শুধুমাত্র ওর দুটি হাত ভেঙে তা অগ্নিতে দিন। বাকি অবয়বের মাঝে বিশেষ কিছু পরিবর্তন ঘটিয়ে তা আমি নিজের কাছে সংরক্ষিত করতে চাই। এটা দুর্ভাগ্যের বাহক, সঙ্গে না রাখাই যুক্তিযুক্ত। একটি বিশেষ তন্ত্রে এর উপযোগিতা রয়েছে। তাহলে নিষেধ করা অন্যায়। তুমি বিচক্ষণ মানুষ, যেটা ভালো মনে হবে সেটাই করবে। এরপর সেই আহুতির আগুন ম্লান হয়ে এলে আমরা দুজন ওখান থেকে উঠে এসে এক রাত রত্নাবতীর গৃহে অবস্থান করি। পরের দিন সকাল হতেই ওদের কুলপুরোহিত সেখানে সেবা নিতে অবস্থান করলেও আমি নিজের আবাসে ফিরে আসার জন্যে রওনা হই। যদিও আসার সময় রত্নাবতী আমার ঝুলি ভরে সিঁধে দিয়ে পাঠিয়েছিল। ঠাকুরমশাই নিজের সম্পূর্ণ কাহিনী ব্যক্ত করার পর একটা দীর্ঘশ্বাস ফেলে আমাদের দিকে চাইলেন। আমিও বাইরের দিকে তাকিয়ে দেখলাম এতক্ষণে বৃষ্টি অনেকটাই ধরে এসেছে। ঠাকুরমশাই, আমি আমার কৌতূহলের যথাযথ ঔষধি পেয়ে গিয়েছি। আজ তবে আমরা উঠি। ছাতাগুলো জল ঝরিয়ে সামনের দেওয়ালের পেরেকে ঝুলিয়ে রাখা আছে, মনে করে নিয়ে যেও। আচ্ছা, চললাম গুরুমা। যাও যাও, দুজন সাবধানে যেও। দুর্গা দুর্গা।